শেখ মুজিবের জানাজা থেকেও হাদির জানাজায় মানুষ বেশি, তাহলে দেশপ্রেমিক হিসেবে হাদি সেরা নাকি শেখ মুজিব? শেখ মুজিবের জানাজা কজন? 12-13 জন লোক ছিল, হ্যাঁ 3 জন, আর এক কারি সাহেবের জানাজা দিছে। আর আমার হাদি সাহেবের জানাজা দিছে বাগিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তারই ভাই। আল্লাহু আকবার। আলেমের সন্তান। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, তাম পৃথিবীর প্রায় সকল দূতাবাস তার শোক দিয়েছে, আমরা কেঁদেছি তার জন্য। আল্লাহু আকবার। কির কাছে কি এটা হন মহারাজ, আমার কাছে লাগতে আর জি। ভারত কেন চায় না বাংলাদেশ ইসলামী দল ক্ষমতা আসুক? ইসলামিক দল ক্ষমতা আসলে ভারতের কি সমস্যা? এটা ভারত জানে কি সমস্যা। ভারত চাইলে কি না চাইলে কি, আল্লাহ চাইলে তো হয়ে যায়। তোরা সিল দিলে তো হয়ে যায়। ভারত চান লাগবে না, তুই চা এমনি সিলটা মারি দিবি। বিসমিল্লাহির রহমানির রহিম কই দুরূদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, বোটটা মারি দিবি। আল্লাহ তোমার কোরআনেরই দিলাম, কবরে যাতে এই কোরআনটা আমারে পাহারা দেয় গো আল্লাহ, এই কথা কই ভোট দিবি ইনশাআল্লাহ। মুসলমান জেগে ওঠো, কোরআনের পক্ষে রায় দাও ইনশাআল্লাহ। হুজুর বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে ভারতের চাপে ডক্টর ইউনূস স্যার কি ফালিয়ে যাবে কিনা এ নিয়ে কিছু বলে। কেমনে ফালাইব? ওনার ডরে সুরা সারা পৃথিবী ফালায়, উনি ফালাইব গে। কল যে 1000 কেজি ওজন, তোরা জানোস নাই। 1 লাইন বক্তৃতা দিছে, তোরা তো 54 বছর বক্তৃতা দিছ। দুটির মধ্যে মুতি দিছে আমার দাদা। বক্তৃতাটা দিছে আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড পাহাড়, পাহাড়ের সাথে সাগরের সংযোগ দিয়ে দিব, সারা পৃথিবীর বিজনেস সেন্টার খুলে দেব। এক বক্তৃতা পুরা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে। তাহলে ধরা আঙ্গক আছে, এটা বুঝেলো আর কি। আর আফা তো সব করিডোর দিয়ে এলেছে, আমাদেরকে ট্রানজিট দেয় না। আমাদের ট্রানজিট মানে কি, আমরা নেপালে মুক্ত বাণিজ্য করবো, ভুটানে আমারও হত দেয় না। হ্যাঁ তারা যাই বেল্লা ইয়ান দি ফত, চৌদ্দগ্রাম দি ফত, আখাউড়া দি ফত দিয়ে দিছে। আর হযরত ইউনূস স্যারে কি কয়, আমাদের সাগর আছে, ওনাদের লকল্যান্ড, এটা তো লক আটকে রয়েছে, তাহলে আমরা সাগর খুলে দিলেই তো সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে। আগুন লাগা দিছে বেটা। ওই যে তীরে মানুষটারে যদি আরো কিছুদিন রাখতে খেলাটা চাইতে হেঁটতে। কোন প্রেসিডেন্ট একটা ছাত্রের জানাজা এভাবে বলছে, হাদি আমরা আজকে তোমাকে বিদায় জানাতে আসি নাই, আমরা তোমার স্বপ্ন পূরণ করার ওয়াদা নিয়ে এসেছি। আর কি তো শ্বাস বক্তৃতা বেটা, বেশি লাগেনি বক্তৃতা। তোর নেতা যেভাবে দেবিদ্যার মেতা হেতের লগে দি গুন্ডা ফান্ডা কুতিটি কিভাবে মেতা মেতালেনি বক্তৃতা হয়। বক্তৃতা শেখ ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে সুন্দর করিয়া হালকা 1-2 লাইন এক এক বক্তৃতা দেয়, পুরো পৃথিবীতে আগুন লাগিব। ওইটা কি বক্তৃতা দেন না ফরমান বোমা সারে। একটা তো বক্তৃতা দিয়ে আঙ্গরে যুদ্ধের মধ্যে হাল্লা দেয়ছে, বাস আড়ামরিয়ের। ওমা এটা এটা কি ধরনের কথা হইল? সারেন্ডার অনুষ্ঠানে যিনি 9 মাস যুদ্ধ করলেন জেনারেল আতাউল গনি উসমানী, আজকে তো চিফ গেস্ট তিনি, রেসকোর্স ময়দানে তিনি প্রধান অতিথির ভাষণে সেখানে থাকবেন। ওনারা আসতে দেওয়া হয় নাই। বীর মুক্তিযোদ্ধারা তোমরা কথা বলো, তোমাদেরকে কেন অপমান করা হলো? রেসকোর্স ময়দানে আতাউল গনি উসমানী সাহেবের রাখি, ওনার কাছে সারেন্ডার ফর জেনারেল নিয়ে যে দেওয়ার দরকার ছিল, আর উনি দিতেছে এনডিআর জেনারেল অররার কাছে। আমাদেরকে তো এই নেতারা সেদিনে হত্যা করে গেলেছে। মনে করো আমরা ইয়াং, আমরা বুঝি না, সকল সিটারই আমরা ফাঁস করবো ইনশাল্লাহ। ছাত্র জনতা জেগে উঠেছে, চেতনার ট্যাবলেট আর বেশি দিন চলবে না। চেতনা বেচা কিনা শেষ ভাই সাহেব, এই ব্যবসা কালা দোয়া। এখন তুমি আমার দলিল দি কথা বলতে হবে। তুমি 2 বছর 2 সেশন ক্ষমতা চালাইছো, অজ্ঞারে কিচ্ছু করতে পারো না। আর তুমি আঙ্গ সিএনজি স্ট্যান্ড ধরাই দিবা, 2 কোটি মানুষের কর্মসংস্থান দিতে আমরা ভালো বুঝি। কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে আসো, কোরআন তোমাদেরকে নেয়ামতে ভরপুর করে দিবে। আমিন কও। 11 দিন যুদ্ধ করছে তারা, আর তাদের কাছে সারেন্ডার। উনি সিলেট থেকে হেলিকপ্টার দিয়ে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে ফায়ারিং করে দিছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব ওনার হেলিকপ্টারে ছিলেন। হায় 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 হায়, আমার দেশের স্বাধীনতাটা পর্যন্ত বিকৃতি করে গেলেছে বেড়া। বক্তৃতা দিলে খালি নেতা হয় না বেড়া, নেতৃত্ব নেতার গুণাবলী কিভাবে নেওয়া যায়, কার থেকে শিখা যায়? মেজর জিয়া থেকে শেখ বেড়া, ডক্টর ইউনূস থেকে শেখ। এই বাংলার জমিনের এই 2 মহামানব
আমার প্রিয় আইকন, আমার প্রিয় ইমাম, আমার প্রিয় নেতা। আল্লাহু আকবার কও। গুরু গুরু আমার বস, এই দুইজন বুড়িগা করে পর্যন্ত মেজর জিয়া ট্রেনিং দিয়ে দিছে, আমাদের যুদ্ধ হইলে হবে কার সাথে? এনডিআর সাথে। এই জন্য তাকে বাঁচতে দেয় নাই। সাইদি সাহেব শুধু এনডিআর এই প্রশাসকদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কারণে উনি জীবনটা লয়ে যেতে পারেন নাই। নেজামি সাহেবও তাই। এই হাদি শুধু সীমান্ত নিয়ে কথা বলেছে, হাদিকে তারা থাকতে দেয় না। আমার কলিজার টুকরা হাসনাত আব্দুল্লাহকে হুঙ্কার দিচ্ছে জেনারেলে, মেজরে, সাবেক এক কথার গানের মধ্যে গুলি করো। হাসনাতের গানে যদি গুলি করা হয়, পুরা পৃথিবীর গানে গুলি হবে ইনশাআল্লাহ। ওয়াইট অ্যান্ড সি, আমরা অবজারভেশনে আছি ইনশাআল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বলেছেন হিন্দুস্তানের সাথে পৃথিবীর লড়াই হবে। আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকতাম সে যুদ্ধে আমি শরীক হইতাম, বিজয় হলে আমি গাজী হতাম, মরে গেলে আমি শহীদ হইতাম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ। হুজুর, বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে, এটা তো বলছি। বিহারের মুখ্যমন্ত্রী এক মুসলিম নারীর টেনে হিজাব খোলার চেষ্টা করলেন। এখন আমার প্রশ্ন হলো, তার এই আচরণের জন্য কি শাস্তি হওয়া দরকার? এ নিয়ে কোরআন ও হাদিস কি বলে বলুন। বিহার তো সেটা অমুসলিম রাষ্ট্র। ইসলামের তো শাস্তি তো হলো ফর্দা লঙ্ঘন, যারা এভাবে ফরজ কাজে বাধা দিবে তার তো প্রচণ্ড শাস্তি, ফৌজদারি দণ্ডবিধি আছে। সেটা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, তার শাস্তি আমরা দিব ইনশাল্লাহ। আমিন ক। হুজুর, তুরস্কের আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ এক বস্তু, ধারণা করা হচ্ছে এটাই নূহ আলাইহিস সালামের নৌকা। সত্যি কি খুঁজে পাওয়া গেল নৌকাটি? এ নিয়ে কোরআন বা হাদিসে কিছু বলা আছে কি? ব্যাখ্যা করুন। এগুলো তো আল্লাহর নিদর্শন, ইচ্ছা এটা হলেও হইতে পারে। কেমন ঐতিহাসিক, আল্লাহ কোথায় এগুলা সিগন্যাল রেখে দিয়েছেন, মাহবুদের লীলা খেলা এগুলা। যারা ব্যাংক থেকে সুদে টাকা আনে তারা সুদঘুর হিসেবে গণ্য হবে কিনা, এবং ভালো টাকার সাথে এই সুদের টাকা মিশে গেলে সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি? হালাল হারাম একসাথে হয়ে গেছে, দোনোটাই নষ্ট হয়ে যাবে টাকা। সুদ সর্ব অবস্থায় হারাম। সালাম আলাইকুম। আলাইসালাম। হুজুর, আপনার সাথে একটা কথা ছিল। ভাইয়ের সাথে প্রেম করি, মেয়ে রাজি, কিন্তু মেয়ের বাবা রাজি না। এখন হুজুর তার করণীয় কি? একটি উপদেশ দেন। মেয়ের নামও লিখিয়ে এলেছে। আচ্ছা, তুই প্রেম করা এত জায়েজ নাই, এত মারাত্মক কবিরা গুনাহ। মেয়ের রাজি, মেয়ের বাপের না রাজি করবি, তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দেয়া। বলে আব্বা একটু প্রস্তাব দেন, ওটা বিয়ে হইব, আমার শ্বশুরে বোনে জিজ্ঞেস করেন। খবরদার যুবক, অশ্লীল কাজ করা যাবে না, মারাত্মক গুনাহ। তোমরা মানুষ হও, পড়ালেখা করো, চাকরি বাকরি করো, দেশকে উন্নত করো, দেশকে একটু আগায় নাও, আমিষ প্রোটিন ট্যাক্স দিয়ে দেশকে আগে রিচ করো। ইনশাল্লাহ বিয়ে তোমার ব্যবস্থা আল্লাহ করবে। পড়ে আমিন। কবরস্থানের বাউন্ডারির ভিতরে খালি জায়গায় জানাজার নামাজ পড়া যাবে কিনা? জরুরতান পড়া যাবে, অন্য জায়গা পড়লে বেশি ভালো আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম। হুজুর, আমরা 3 বন্ধু একসাথে সবসময় চলাফেরা করি, কিন্তু আমি ব্যতীত অন্য 2জন প্রেম করে। হুজুর, এদের সম্পর্কে কিছু বলেন। তারা 2জন বন্ধু নাকি শত্রু? আমার 2 বন্ধুর মাঝে একজন মাহফিলে আছে, তাকে কিছু বলেন। এবং একজন আজকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে। তুমি এই সমস্ত বন্ধুর সাথে চলবা, তাদেরকে দিনে দাওয়াত দিবা, বলবা যে ভাই আমাদের জান্নাতে 12,500 হুর আছে, তাদের সাথে আমরা প্রেম করব, আসো নামাজে, আসো কোরআনের আন্দোলনে শরিক হই। ভালো ভালো কথা বলবা, তাকে বুঝাইবা। যদি বুঝাবার পরও যদি তারা ভালো পথে, আলোর পথে, কোরআনের পথে, ইসলামের পথে, একামতের দ্বীনের পথে যদি ফিরে না আসে, তুমি তাদেরকে অ্যাভয়েড করবা। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আলাকিল্লাহু বা'দুহুম লিবা'দ আউলিয়া বা'দ আলাকিল্লাহু বা'দুহুম লিবা'দ। কেমন তো বন্ধু, আলাকিল্লাহু মিন বা'দুহুম লিবা'দ আদুবুন ইল্লাল মুত্তাকুন। কেমন তো বন্ধুর সেদিন দুশ্মন হবে, তবে মুত্তাকিরা একে অপরের ফ্রেন্ড হবে। সে যদি কোরআনের পথে না আসে, তাকে তুমি অ্যাভয়েড করবা। মহাগ্রন্থ আল কোরআন তোমাকে সে মেসেজে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, অল্প বয়সে বিয়ে করার সুফল কি কি? অল্প বয়সে বিয়ে করলে শরীর ঠিক থাকবে, রিজিক বেড়ে যাবে, তারপরে দীর্ঘজীবী হবে, ছেলে মেয়ে বড় হবে, একদম হায়াত থাকতে নাতি পুতনি দেখতে পারবেন। তবে তৌফিক থাকা আবশ্যক, মাল থাকা লাগবে, মাল। বয়স্ক লোকের যদি বউ মারা যায়, সে যদি আর বিয়ে না করে, রাস্তার
রাস্তার মাঝে মেয়ে যুবক বুড়ি যাই হোক দেখে, তখন তখন অন্য হস্তমৈথুন করে, তখন আমরা যুবকরা দেখে তাকে কি করা যায়? মারাত্মক গুনাহ। প্রিয় বৃদ্ধ কলিজাকে বলবো আপনি বিয়ে শাদী করে নেন, মারাত্মক গুনাহ। যারা হস্তমৈথুন করে, বাম হাত দিয়ে করছেন তো হস্তমৈথুন, বাম হাত গর্ভবতী হবে হাসর মাঠে। তো তামাম হাসরবাসীরা বলবে কিরে এই আফসারি সাহেবের আতি ডাকা একবারে গর্ভবতীওয়ালা, কইব যে উনি এই হাত দিয়ে হস্তমৈথুন করেছে, এই জন্য এই শাস্তি। আমার কলিজার বাপকে আমি বলবো, প্রিয় আপনি জমিন একটু বিক্রি করে হলেও বিয়ে শাদী করেন ইনশাল্লাহ। আপনারা আমার আম্মাজিরা যারা বিধবা আছেন, আপনারা বিয়ে শাদী বসেন। আজকে একজন আমার প্রজেক্টে আইছে, এই সিমেন্টের ব্যাগ কিনবেললে, তা আমি হুতি রয়েছি, অজ্ঞা আইসি ইয়াং হাতে সাহায্য চায়, কইলাম কিনলে মাতে না, কিছু যা এন আমরা থাকি না, এখনো আসি না, আসলে আমার হিতানে টাকা আছে। তো বেশ আধা ঘন্টা পরে মহিলা আইসে বোরকা পরা, তো কইলাম যে আপনি কি করেন? আমি বিধবা মানুষ, আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আমি আশ্রয় কেন্দ্রে থাকি। কইলাম যে ব্যাগগুলো সিমেন্টের খালি ব্যাগগুলো কত দিয়ে কেনেন? 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা। কইলাম যে আমি তো 10 টাকা করে একটা কিনছি, যখন কত ফাও ধরিয়া, এখন 7-8 হাজার সিমেন্টের ব্যাগ, সব তো এলোমেলো, তা আপনি আমার কত দিবেন? কজুর আপনি যা বলেন এইভাবে। তা আমি কইলাম যে তা আপনি বিয়ে শাদী বসেন না, আপনি এগুলা দিয়ে ওই নার্সারির ব্যাগ বানায় আর কি। কজুর আমি এগুলো ব্যাগ বানাই বিক্রি করি। তা আপনি বিয়ে না করবেন, আপনার বয়স তো ঠিক আছে। না হুজুর আমার শ্বশুর শাশুড়িরে খাওয়াইব কে? এখন তো এটার করে আপনি তাদেরকে খাওয়ানো তো ফরজ না, আপনি বিয়ে বসেন, ইবলিসেরও অসহস থেকে বাঁচবেন। না 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 বিয়ে লাগতো না। এখন মা বোনেরা বিয়েটারে যেন একটা আজাব মনে করে। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বিয়ে। আম্মা আমার কথা বুঝবেন, যখন জানাবা বিচারে পড়ে যাবেন, আল্লাহ না করে গণদর্শনে পড়ে যাবেন। আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ মহিলাকে মহসিন, নবীজি বলছেন ফাইন্না আগাদ্দুলিল বাসার ওয়াহসানুলিল ফারজ। আর বিবাহিত মহিলাদেরকে আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াল মহসানাতে মিনান নিসায়, ওয়াল মহসানাতু মিনান নিসায়। যারা বিবাহিত রমণী তাদেরকে মহসিন বলছেন। কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে আছে, ক্যান্টনমেন্টের ভিতরে দুশ্মন ঢুকবো, অস্ত্র আছে, দুশ্মন তো ঢুকা দূরে কথা, ক্যান্টনমেন্ট দেখলে তো আসবে না। তাইলে আপনি একটা পুরুষের আন্ডারে যদি থাকেন নিরাপদ। আর পুরুষ আপনি যদি বিয়ে করেন, আপনার জীবন যৌবন নিরাপদ, ইমান নিরাপদ। কেমন? এই কারণে আমি অনেক উৎসাহিত করলাম। না হুজুর, তাই বললাম ওই বস্তা আছে যা কত সব এটি লই যান গই, কটিয়া লাগবে না, আফসারি বুঝি বস্তা বেশিও খাইব, দোয়া করিয়ে দিন আমার ছেলে মেয়েরে। তা আম্মাজিদেরকে উৎসাহিত করছি, আপনারা যদি বিয়ে না বসেন তাহলে আমার বুড়ো মানুষগুলাকে কিভাবে আমরা ইমানের পথে রাখবো? আপনারা কেন সমাজটা নষ্ট করতেছেন? আম্মা, বিয়ে বসাটা শরমের কিছু নয়, এটা ইবাদত। আপনি একটা মুসলমান ভাইয়ের যদি ইমান রক্ষা করতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ জান্নাতের আমল তো আর হতে পারে না। আর আমার বুড়ো বাবা যদি একটা মহিলাকে বিয়ে করে কিছু সম্পদ দিয়ে দেয়, তাকে যদি উমরা করাইয়া দেয়, হজ করাইয়া দেয়, একটা মহিলাকে যদি দর্শন থেকে বাঁচাইতে পারে, এভরিথিং থেকে, প্রেমিষ্টি থেকে যদি বাঁচাইতে পারে, এর চেয়ে তো শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। আল্লাহ আমার সমাজে বিবাহটাকে তুমি ইজি করে দাও, পড়ি আমরা আমিন। ধন্যবাদ। তাইলে কনবুড়িকা দেয়া যা হস্তমৈথুন করো না, প্রশ্ন আয়তো না, ঘটনা আছে রে, বুঝি তো তোরা সিটিং এরা ঘটনা এটাই করছ। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি প্রশ্নটি লইও আরও দিবেননি, মারি নিয়ে লাগবেন। আমার বিয়ের বয়স পার হইয়া যাইতেছে, কিন্তু আমার আব্বা আম্মা বিয়ে করায় না, এখন আমার করণীয় কি? তো তোর আব্বা আম্মা তোর বিয়ে করাবো কিনলে, তোর বিয়ে তুই করবি। তুই যদি বালে গস, তোর যদি তৌফিক থাকে, তুই বিয়ে ঠিক করি তোর আব্বারে দাওয়াত দিবি। তুই সিটারি করস, তোর আব্বা আম্মা পড়ালেখা করাইছে, হুন্ডা কিনি, হুন্ডা চাইনিজ কুড়েল দিয়ে আলমারি কোবাই হুন্ডা কিনছো 4.5 লাখ টাকা দিয়ে। এরপরে প্রতিদিন 500 টাকা করে হুন্ডার তেলের হইসা নেস, আর ওই কন্দি ফিঙ্কির লগে প্রেম করস। তোরে হেতাগো বা তোরে বিয়ের প্রস্তাব দি, তোর আব্বারে হে ফিঙ্কির বাপে ধরে জুতা দিয়ে ফিটবার ব্যবস্থা করস। তুই চাকরি কর, তুই মাল কামাইলে কোন সন্তানের আব্বা আম্মা বিয়ে করাতে দেরি করতো না। আব্বা আম্মা তাড়াতাড়ি বিয়ে করে, বা আরো হোলাগার রুজি রোজগার করে, আল্লাহ দিলে হলা বিয়ের উপযুক্ত হয়েছে। তুই নির্ঘাত এই প্রশ্নকারী নির্ঘাত হাতের হাফপেন হারা হেরা এই এন্দি হুয়া হিন্দি হাতের চুলিটি ডাকাতের মতো লাগে। হাতে হুন্ডা চালায় উঠতিন না হুন্ডা, ঠিক কিনা? হাতে সাগর গিয়া রিফিনের লগে আড্ডা দেয়, বাইরে এক কান কাজও করে না, ঠিক কিনা? তোর বিয়ে কে করাইব? তোর বিয়ে কেউ করাইতো না তো, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি। তুই কাজ কর,
তুই উন্নয়ন কর, কৃষি কাজ কর। তুই কৃষি কাজ করলে গরু হাল চাকরি কর, দেশ উন্নয়নের কাজ কর, দেশের আমিষ প্রোটিন তোর হলা মাইয়া দইব এগুনের ভাত খাবান কত দেশে, দেশের উৎপাদন বাড়া, তাহলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবো। অখালাকনাকুম আজওয়াজা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। কষ্ট হবে এটারে কোন নুজি কান্না জায়কা যুগ স্বাদ আস্বাদন করা এই কঠিন মুহূর্তে ইবলিস চাচরা আমনের ইমান লই যাইব গই সুরুদ ধরি গো আর দূর কলমা বুয়া ইসলাম বুয়া শেষ মুহূর্তে কেমনে ইমান রাখবেন? এখন তলে তলে সমঝোতা করেন কার সাথে? আল্লাহর সাথে। ভাইসা এদিকে মোতাবাজ্জন না, কার সাথে? এখন কিচ্ছু রাইফেলের মতো আর দেখা আল্লাহ রে, কার সাথে? আল্লাহ। সাকরাতুল মউতের সময় আপনি দয়া করে আমাকে ঈমান গিফট করুন। এটা আরেকদিন কখনো সুযোগ পেলে ঈমানের সাবজেক্টে বলবো। ওই নজি কান্না, আয় হায় মার রে, সামনে মার রে, সামনে গৃহযুদ্ধ রে, সামনে বিশ্বযুদ্ধ রে, সামনে ভূমিকম্প রে, সামনে ক্ষুধা পিপাসা জর্জরিত হয়ে যাব রে, সেই জিনিসটা আমার চোখে দেখা যায় রে। অবস্থা ভয়াবহ রে ভাই, অবস্থা ভয়াবহ। উসমান হাদি শহীদ চলে গেছে, বেঁচে গেছে মুস্তারাহ, সে মুস্তারাহ, সে বেঁচে গেছে। আমাদের যে কি নসিবের দুর্গতি আছে, কেউ কাউকে দেখতেও পারবো না, দুর্গতির কথা জানবো না। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ যে কোরআনে কারিমে কয়েকশো বার তোদেরকে দোজখের আযাব ভয় দেখাইছে, আল্লাহ দেখাইছিনি। যৌকনের ব্যাখ্যাটা করি আমি, ভূমিকম্পে চলে যাবো ইনশাল্লাহ। কেমন? সারা রাত শুনতে চাইলে রেডি আছি, শরীরে বল আছে, সব রকমের শক্তি আছে, আমার কোনো অসুবিধা নাই। তোদের অসুবিধা থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়। কেমন? এখন এই শাস্তির ভয় দেখাইছে। শাস্তি কারে কয়? যারা অপারেশনের রোগী হয়েছেন, জীবনে অ্যাক্সিডেন্ট করছেন, কষ্ট পাইছেন, মনে আসেনি? আপনার তীব্রতা কত? পুরুষ মানুষ 42 ডেল কষ্ট পাইলে মারা যায়। ব্যথার একক যন্ত্রের নাম ডলরোমিটার। আল্লামা হযরত গুগল শরীফের জিজ্ঞেস করলে হবে, গুগল এই পৃথিবীতে তো কারেন্টের মাপার যন্ত্র আছে, মিটার আছে, এই আছে, স্পিড মিটার আছে, ব্যারোমিটার আছে, কত মিটার আছে, এর ব্যথা মাপার মিটার আছে নিরে? গুগল শরীফ আপনাকে বলে দেবে ভাই আছে, সেটার নাম ডলরোমিটার। কি মিটার? তারপরে ভূমিকম্প মাপারও যন্ত্র আছে, সিসমোগ্রাফ। কি গ্রাফ? কাকু কথা কইও, বুঝা জানি? হ্যাঁ কথা কইও, সিসমোগ্রাফ। তো এটা মাফে। তো পুরুষে 42-এর পরে আর বাঁচে না। আর যদি পুরুষের আন্ডার মধ্যে টোকা দিতে পারে, ব্যথার তীব্রতা কত? 5000 ডেল। 200-300 বার মরে গেছ বুঝতি? কুত্তা সিটিংও দেখলাম, হে তো আন্ডারে ডরায়, বান্দরে জিরবা টানে, হিডের উপর দিয়ে ওঠে, কুত্তা মাথে না। এই যখন হাতের আন্ডাটা ধরে টান দিছি, কুত্তা নেই ধরে গেলেছে। রাওয়াহুল হযরত টিকটক শরীফ। রয়তু ফির টিকটক শরীফ ফিল ইন্টারনেট ফিল জাওয়াল, মোবাইলে দেখেছি, দেখে থাকবেন অনেকেই। তা আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। কত ডেল? মানে আমাদের চেয়ে 1.5 বার মরে গেছে, 1.5 বার। এজন্য অনেক আম্মাজির বাসা ঠিক থাকে না, কথার লগে আমার ঘরে কুত্তা কয়। প্রথম চান্সে গেয়ার লাগায় কুত্তার গেয়ার, চুপ করো কুত্তা। এরকম সিটিং মা বোন আমাদের নবাবগঞ্জে নাই রে, তো এর ঘরে বদনামি করে গেছে। তো বাইরে সুন্দর একটা কথা কম, এই জন্য তো করে ঘুরেতে আসি। এটা কোনো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্টে গাড়ি গেজাতে আছে আর কি, জনতা এক্সপ্রেস, আরো কিছু প্যাসেঞ্জার আইয়ে নি।
বুঝেছি, এটা একটা শেয়ানাগিরি খেলা, এর ক্লাসের আগে গল্প করতেছি তখন লাগে। তোরা যে তাহলে চিটার, আমি এলাম চিটারেস্ট, চিটারেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে। এখন এই নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিসে, দারসুল কাফেরে আও নাউবুল কাফেরে মিসলুহদিন, জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব পরিমাণ পুরুত্ব হবে। 3 দিনে শরীয়তের হুকুম কত মাইল গেলে মুসাফির? মাশাআল্লাহ, কয় মাইল? কথা কইস তুই ঘুম যাইবার সময় নাই তো, তোরে বেজ্জিতি করি ছাড় মতো আমি। তুই কথা কইতে হইব, ফড়া দিতে হইব, তুই টেবিলের তলে হাত তলে দি, টেবিলও ফলা রেচর দে। কয় মাইল? 48 মাইল। কয় মাইল? এই 48 মাইল হবে তাদের চামড়ার পুরুত্ব। আর নবীজি বলছে জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়। নবীজি কেন বস্তু জগতের সাথে জাহান্নামীদের তুলনা দিলেন? আমি এটার সূত্র ধরি, এই হাদিসটা স্ক্রিনিং করেছি আমার এই ব্রেন দিয়ে। দরসাই বিশ্বে আমার মনে হয় আমি প্রথম এই হাদিসটা নিয়ে এইভাবে প্রামাণ্য অনুষ্ঠান প্রেজেন্ট করছি। আল্লাহ আমার তৌফিক দিছে, আমিন ক। আমি আবার হুতি নবীর হাদিস, কারণ আমার নবী তো মিথ্যা কথা বলেন না, কোনো মিথ্যা গল্পের মতো ওয়াজও করেন না। এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, ফতেহাবাদ ইউনিয়ন। তো নবীজির মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাহেল এবং 9 জন মেম্বারে আলামিন উপাধি দিছে। একজন মেম্বারও নবীর দলের নাই। নবীরে লিখে দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি অনেক ভালো পোলাইট ম্যান, রুচিশীল সিভিলাইজড ম্যান, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি আবু জাহেল চিটিং মক্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটা মেম্বার আছিল হারামজাদা ওলীদ ইবনে মুগীরা, এতে মহাগ্রন্থ আল কোরআনে জারুয়া গেছে, অতল্লিন বাদা জালিকা জানিম, নবীরে গালিগালাজ করতে, এই জন্য এরা আল্লাহ বেজ্জিতি করে দিছে। যত লোক ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, তাদেরকে গায়ে হাত উড়ায়, ইজ্জতে হাত উড়ায়, এরা জারুগা। এরা কি? আলেমদের ফাঁসির রশি যে টান দেয়, হেতাও হারামজাদা। হাসর মাঠে আমার ধরিস সরাহাতান ইয়াউমা তুবলা সারায়ের, তুই দেখবি যে আফসারিদের কইছিল মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা, উম্মা এত তো জারুগা না। কোন সঠিক মা বাপের সন্তান কোনদিন আলেম ওলামাকে বেইজ্জতি করতে পারে না। কোরআন জীবন্ত কথা বলে, মিথ্যা তো দূরের কথা, মিথ্যার কাছেও নাই মহাগ্রন্থ আল কোরআন। নবীজি একদিন কান্দে, কান্দেন দে কদে বিদ্যার আমারে মুখে ফিনটা জেনটা রেনটা সবুজ গালি দিছে। ওলীদ ইবনে মুগীরা কয় হাতের 9টা গালি দিদি, 9টা গালি দিছে। হেতে আই মারে জিজ্ঞা আরিফু সামেন ওয়ালাকিন্না লা আরিফু তাসে আল মারে কো মা আমি কিন্তু 9টা গালি 8টা গালি যে দিছে, হাম্মাজিম মাশাইম বিন আমিমিন হাল্লাফিন, তো এই দোষগুলো আমার আছে। মা মুহাম্মদ এই কোরআন দিয়ে আমারে বলছে আমি নাকি জারুগা। ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা, মা যদি তুমি খবর যদি সত্যায়ন না করো, ফা আদ্রিবু অনুকাকে রাফা সাইফা, মার গেন্ডির উপরে তরবারি ধরে মা কথা কিন্তু কও, তুমি কথাটা ঠিকভাবে সত্যায়ন না করলে মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে ভোটের দিকে দিদি বাইর ফাটি, তবে মোহাম্মদ কিন্তু মিশা কথা কয় না, আই এম শিওর, খবর কথা ক। মা বুড়া মানুষ, ওলীদ ইবনে মুগীরা জাতীয় সাইন নেতার এক নেতা, আব্বা ইন্না আবা কাকা না ইন্নি না, তোর আব্বা ছিল নপুংসক হিজলা দিবি রে, তোর আব্বা সিরিয়া ব্যবসাতে গেছে, ফাসাকান্তু ফুলান ইবনে ফুলান, আমি ওই বাড়ির কাজের লোকেরে আমার লগে এক রাত সুযোগ দিছি, ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা। আমি চিন্তা করছি যদি আমরা নিঃসন্তান হিসাবে দুনিয়া থেকে চলে যাই, আমাদের এই সকল সন্তান তো স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাব, নমিনেশন পাই যাব তো স্বাস্থ্য বাইরা, এই জন্য তোর আব্বা ব্যবসাতে গেছে, আর বাজি আমি ওই মুখের কাজের বেড়ার লগে ফাইজা হুয়া আনতা আব্বা, তখন এই আল্লাহ এ তোরে দিছি আর কি। আসলে তুই ওলীদ ইবনে মুগীরা ন, ইয়ানি নবুয়াত আস ইয়ানি হারামজাদা বুয়াত,
তাফসিরে জালালাইন সরকারি কিতাব, এই আয়াতের ব্যাখ্যা আপনারা পাবেন। আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই, আমি দলিল দিয়া দিয়েছি তাফসিরে জালালাইনের সম্ভবত 460 পৃষ্ঠা, এই আয়াতের ব্যাখ্যা ওয়াতুল্লিন বাদা জালিকা জানিমের ব্যাখ্যায় পাবেন। দয়া করে আপনাদেরকে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করা গেল। কথা ক্লিয়ার ওস্তাদ? ঠিক আছে নি? জালালাইন তো সরকারি কিতাব, সরকারি সিলেবাস, তো সরকারি ওয়াজ করতে আছি, আমি নিজেও সরকারি লোক। কেউ যদি মন কষ্ট নেয়, কর্তৃপক্ষ দায়ী নয়। বুঝে আইনি? দেখছেন মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তো এখন আমার নবীজির হাদিসগুলো আমার কাছে জিন্দা ক্লাসের মতো মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থা থেকে আমাদেরকে পড়াইলে যেটা হয়তো আমরা হুজুরের লিখনিটা পাইয়া এমনই মনে হচ্ছে, হুজুর আমাদেরকে সরাসরি পড়াইছেন এমন মনে হয়, আমার কাছে ফিলিংস এমন মনে হয়। তা আমি দাঁতটা কল্পনা করলাম, উহুদ পাহাড় হলো 6 মাইল। কয় মাইল? 7.50 কিলোমিটার, 6 মাইল। তাহলে আমি আমার দাঁতটারে মাপলাম, এনে 3 দাঁতে সমান 1 ইঞ্চি হইল। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান কয় মাইল রে ভাই? মাশাআল্লাহ, এই তো পাই গেছি একটা প্লেয়ার। 1 ইঞ্চি সমান 3 দাঁত। 1 দাঁত যদি 1 অহুদ হয়, 3 দাঁতে কয়টা অহুদ? 3টা অহুদ। তাহলে কয় মাইল হয়? 18 মাইল। তাহলে আফসারি আছে 63 ইঞ্চি। এতে যদি কোনো রকম জাহান্নামের দিকে যাইতে পারে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব? 1136 মাইল। আফসারি কত মাইল? 1136 মাইল। স্বাভাবিকভাবে লিঙ্গ সে সময় মাপছি আন্ডা, অন্ধচ্ছি লিঙ্গ। শেষের কি তুই মানিজ্য শেষ আমার মাহফিলে বইলে কি করন বাইরে? আমি তো ল্যাবরেটরিতে সমস্ত গোমূত পরীক্ষা করা লাগে। কেমন তোর শরম লাগতে পারে? আর কোনো শরম নাই। ওরিস রোগ লই যাইলে, তার এক্সিরার রোগী লই যাইলে ডাক্তার তোর লগে কথা কর, খবর করে আন্ডাকা ধরিয়ে নেবে, ইজ্ঞে বড় গে না ইজ্ঞে ছোট। তো ডাক্তারেরই এর তুই শর্মাস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে তুই হ্যাঁ কই আসস, তোর শরম লাগে? তোর শরম লাগতে পারে ভাই সাহেব, আমার কোনো শরম নাই, যেহেতু আমি মাওলার ক্যাম্বাসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র দ্বীনের দাঈল আল্লাহ, আমার কোনো শরম নাই। সোজা কথা। রেডি? তো লিঙ্গ তার 5 ইঞ্চি। কয় ইঞ্চি? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের আরো বড় হইব। আমি কমন ধরলাম। তাহলে ভাই সাহেব 5 ইঞ্চি সমান কত মাইল? হিসাব তোরা দ্রুত দিলে আমি আলোচনার ঢুকলাম। 5 ইঞ্চি সমান কয় মাইল? হ্যাঁ 30 মাইল। কসে রে 5 ইঞ্চিতে কত মাইল হয়? 1 ইঞ্চিতে কত গেছিল? 5 ইঞ্চিতে 30 নি হয়। এ ভাই গেছি জবাব কত? ওয়াজ শুনতে আইছত না সুর শুনতে আইছত? আমি তো জানি গান শুনতে আইছত, এটা আমি জানি। আচ্ছা গান টান দিব, অসুবিধা নাই। তাহলে 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। তাহলে জাহান্নামের গো একটা লিঙ্গ ধর 90 মাইল। তো তোর এটা যে অবস্থা আছে, এটা 1.5 ইঞ্চি ফাঁস ধর। 1.5 ইঞ্চি সমান কত মাইল মোড় হইব? 27। এই তো আমি ম্যাথের ছাত্র পাইছি। এইরকম ছাত্রটি ভাড়ায় আর লাভ নাই। আমার একজন ছাত্র হইলে সারে কত মাইল? 27 মাইল মোড় আইডিয়া। চামড়া আছে কত? নবীর হাদিস। তোর আমি মুসলিম শরীফের হাদিস দি মাফি দিয়ে। তারপরে তোর লিঙ্গের চামড়াটা কত মোড় হইব? 48 মাইল। তাহলে 48-এর লগে 27 প্লাস দিলে কত হয়? হ্যাঁ 48 আর 27 কত হয়? হ্যাঁ 75 মাইল হইব তোর এটা মোড়া। লম্বা কত রে ভাই? এই তোর হবে শিবলিঙ্গ বানাই থইছে থাকি রে, ধরান কিচ্ছু করেছে। আচ্ছা তুই নোয়াবগঞ্জে আম গাছে উঠছিলি নি ভাই? উঠছিল না ছোটবেলা? আম খাইতে উঠছ না? এ ডাইনাতে মগ ডাল তার ধরছ আম গাছে, আর এন দিয়ে আমটা ধরতে আস, লগে দিয়ে লাল পিঁপড়ার বাসা। পিঁপড়া দেখবি এটি বাইরে আর ভিতরে ঢোকে, কালা কালা চশমা লাগায়। এগুলো তোর মারত না। নিচে ফোন করে দিছে সবুজা রুবিল্লা সাগর গিয়া আয়, হে উঠছে আম খাই বেল্লাই। তুই তো টান দিছ, গোঁস খুলে গেছে, টাকার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা খালি। কেমনে তুই ফিফুরা জানে তোরে কম দিয়ে কামড়টা দিব?
এ ঠিক AK-47 মাথাটার মধ্যে এখানে অস্ত্র করে এনে দি মা 30 হাত উপর থেকে তুই সেন্সলেস হয়ে পড়ে গেছ, তুই দেখ গাছের ডালটা ছাড়ি দিলে তুই পড়ে মারা যাবি, এইটাও মাথা খেলায় না। তাইলে তোর লিঙ্গইটা যদি নবাবগঞ্জ তো হতায় যদি 90 মাইল ঢাকা পর্যন্ত নি যদি এক ফেরেশতারে 1 মাইল দায়িত্ব দে, তোরা জন 1 মাইল করে ফিরা, তাহলে 75 মাইল মোড়া পদার্থটারে কত কোটি ফ্রিকুয়েন্সি দি ফেরেশতারা বাড়িটা দিব, আর বাড়িটার লগে এতে কত কোটি 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 ডেল কষ্ট পাইব রে, তার চিৎকারে জাহান্নাম পর্যন্ত বিদন্ন হয়ে যাবে। কেউ চিন্তা করছ নবীর হাদিসটা? তুই আসে তোর কাজ চললে চলস, হুজুরে মসজিদে ওয়াজ করে তুই ঘুম যাস, তুই শেখাবতী কাশ্মীর সারকোড়ারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা হাদিস তুই যদি বস্তু জগতের সাথে অনুফরমানের সাথে যদি মিশাস, তুই অবাক হয়ে যাবি। নবীজি কো জাহান্নামের কো চিৎকার যদি শুনতো, মানুষ সারা পৃথিবী সব কলজা বাড়ি মারি যেত জাহান্নামের যে চিৎকার। এখন বিজ্ঞানীরা সে জগৎ পাইয়া গেছে, এরডোরা দাস হেতে হিয়ারও যে চিৎকার চলতে আছে, গ্রহ নক্ষত্রে যে একটা আওয়াজ আগুনের, এই আওয়াজটা এত দূরের কারণে শোনা যায় না। তাইলে আয় তোর এইভাবে মারলে রে কত ব্যথা পাইবি। তোর ঠ্যাঙ্গের ফাতা মাপ, ঠ্যাঙ্গের ফাতা তাপনে কয় ইঞ্চি হয়েছে ঠ্যাঙ্গের ফাতা? ফাতা হ্যাঁ 6 ইঞ্চি। মাশাআল্লাহ, সুন্দর কমন জবাব পাইছে। কয় ইঞ্চি? তাহলে 6 ইঞ্চি সমান কয় মাইল? 6 ইঞ্চি সমান কয় মাইল? 108। 6 ইঞ্চি সমান কয় মাইল? 6 × 18 108। ঠ্যাঙ্গাকে মাফি তুই রায় কেমন? 108 মাইল হলো তোর ঠ্যাঙ্গের এই ফাতাটা। ঠ্যাঙ্গের ফাতার চামড়ার পুরুত্ব কত রে ভাই? 48 মাইল। মাশাআল্লাহ, 48 মাইল হলো তোর কত মোড়া ঠ্যাঙ্গের ফাতা। এ সাধারণ জলিয়জ্ঞা ঢুকলে তো তুই ATS ইনজেকশন করন লাগে, একটু যদি কণা থাকি যায় মরিচার, তোর লাইফ মারার হাওয়াটা কেটে ফেলতে হবে, ইনফেকশনে শেষ। তাহলে এই ফায়ের ফাতাতে তোর মাথার সারা দেহের সব রগগুলা ফায়ের ফাতাতে আছে। এটা হলো তোর সুইচ। আর এটা এদিন আমি টাঙ্গাইল মাহফিলে গেছি মির্জাপুর, আমার এক ছেলে মেসেজ করতেছে ঠ্যাং, মেসেজ করি হাতে আমার ফায় তাল্লাতে এমনি মারে, তাকে এমনি দিয়ে উঠি। হাতে হুজুর আপনার কোনো অসুখ নাই, হার্ট ঠিক আছে, কিডনি ঠিক আছে, সব ঠিক আছে। বললাম কেমনে বুঝলি? ও আমার আম্মু প্যারালাইসিস, 1.5-2 ঘন্টা ডলার পর আমার আম্মুরে এমনি দিয়ে হুঁসাই, আমার আম্মু আপনি শুইলে আপনাদের সুইচ টিপ দিলে জ্বলিয়ে ওঠে, আপনি এটা ডোজেন ওয়ালটন সুইচ। তারপরে হ্যাঁ হ্যাঁ হাগনি কি একটা সুইচ আছে না কারেন্টের আছে, বহুত ভালো আপনি ঠিক আছে। জেলখানা যেটা বেশি অন্যায় করে কয়েদি, এইটারে ঠ্যাঙ্গের ফাতাতে মারে, এই দিয়ে মারার পর তার লাইফ মারার। আমার শ্বশুর এন্তেকাল করছেন এগ্রিকালচার অফিসার, তিনি আমার একটা গল্প শুনাইলেন। বা রফিক, আমার এক বন্ধু স্টুডেন্ট লাইফে দেখলাম কি একটা চুরিতে ধরা খাইছে, শেয়ারের ভিতরে ঢুকেছে পুলিশেরা, এই কাঠের শেয়ার যেভাবে বইছে, আসামিরা এমনি কোচ করি সবাই পুলিশ বই এমনি পত্রিকা স্যার, আরেকজন এমনি তাল্লাটা তো এমনি রয়েছে, এ রোলটা দিই আয়ের পাতাতে 2টা বাড়ি দিছি। আর এই আসামি নিজে তো এমনি নিজের গালটা নিজে কান পর্যন্ত সিরিয়ালছে ঠাস করে, আব্বা কইয়েরো, আব্বা কইতেছি, আব্বা আব্বা আব্বা, এই কান পর্যন্ত চলে আলাইছে। তোরে আর আরে ওয়ালা নুজিকান্নাহুম, যদি ফায়ার পাতার মধ্যে বাড়ি দে রে, আয় হায় আয় হায়, তোরা তো বুঝবি না এই ওয়াজের রহস্য, বুঝবি না। তুই বিপদে পড়বার পর, তুই ফাও ভাঙবার পর, অ্যাক্সিডেন্ট হইবার পর ফাতেহা বাদে তুই দেবিদ্দার হাসপাতাল যাইবার পর দেখবি কষ্ট কারে কয়, একটু যাইস ভিজিট করিস। সিলাইটা কাটতে যে জোগাড়টা দেয় রুগীরা, সিলাইতে না অজ্ঞান করে, সিলাই কাটতে তো আর অজ্ঞান করে না। আয় হায় কষ্ট রে। এরপরে ঠ্যাঙ্গের নালাটা 12 ইঞ্চি ধরছি, কত হয়? 216 মাইল। কত হয়? 216 মাইল।
বাজে এভাবে চেয়ারের মধ্যে বাড়ি গেছে বুড়িয়া, বাজার তো নাই, ফতেহাবাদ বাজার তো নাই, আন্দার কিয়া মাগো মাগো অজ্ঞান হয়ে গেছি, তুইলা হানিয়ান আল্লাহ তোরে হেদায়েত করে, তুই দরজার সামনে কিনলেলা চেয়ারিটা রাখছ, বান্ধিলা কারে কইছে ভাবি রে, বান্ধি মরে গেছি তো কিতে বুড়িয়া সামান্য নালাত বাড়ি গেছে। তাইলে 208 মাইলের নালাটা হজরত মেসি আল্লামা কুররাতুল কদমের, বল খেলার আল্লামা আর কি, কোরআন কোরআন হাদিসের আল্লামা ন, আল্লামা লিল কুররাতুল কদমে লিল আলামে। এমন হেতেরে 216 মাইল নালাটার 48 মাইল স্ক্রিনটা কত ফ্রিকোয়েন্সি লইবা রাস্তারা হেতেরে না নালাটা দি হকি স্টিক দি বাড়িটা দিব তা শিকারে সকল কিছু প্রকম্পিত হইছে। তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে করস, তুই কিতা মনে করস? বাশীরা ওয়া নাযীরা তুই কি বুঝস? পৃথিবীর 1000 কোটি মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্তাই দিল না। তোরে দেবিদ্দার রশি সাহেব আলমগীর ভাই যদি ফোন করে, সাদাচ্চা একটু থানা আসিস, তুই কানতে কানতে হুজুরের ফোন দিবি, হুজুর আইসাস তো কিতে হয়েছে, আরে ওসি সাহেব কিলে ধরে বাবা গো আইসি বলে কোনো কাকু ভুল করছি নি, ফাতেহাবাদ আমার ফিসা বুঝে কবি, হুজুর আপনারা তো সবাই ভালো হবে, আরে কিনলে কোথায় ফোন দিয়েছে জিজ্ঞার না। এরপরে চেয়ারম্যান সাহেবের ফোন দিবি, আব্বা আমি তো আপনার নির্বাচন করছি, আব্বা তোর বউ তোর শালা শালি সব তিনটে ফোন করি, ভাইয়া আপনার কারণে বিয়া হিয়ান দিয়েছে মিন্টার কাছে, ভাইয়া ও নান্নকো আপনার ছোট ভাইরে তো পুলিশে কি জন্য কইছে দেয়া করে বেলায়, কোন সে কোনো খারাপ কামে আছে, পুলিশে একটা আসামিদের বেলায় শুধু কইছে একটু দেয়া করেছে, এতে মুতি লাদি সোনি হুন্দের হানি শাড়ি দি হেতে নাই। তোরে মাবুদে কত সবার আয়াতে কারিমা জাহান্নামের আযাবের ভয় দেখাইছে। আরো কিতা কইছে, কি কয় ওয়াইলুল লিকুল্লি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তো দরজায় আগুন লাগাইয়া ওহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে সাঁতরাইব, লিবাসুহুম নার শারাবুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, খানাপিনা হবে আগুনের, সব কিছু আগুনের। আল্লাহকে আফসারি তোর আরেক জায়গায় আগুন রয়ে গেছে, তোর অন্তঃকরণে আগুন লাগা দিও, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, তোর কলজের মধ্যে আগুন লাগাই ছাড়িও। কে কয়? আতখুল আতিটা রাইফেলের মতো সোজা কর, আমার মাবুদের দেখা, কে কয়? মহব্বতে কয় আল্লাহ, আল্লাহ। কে কয়? আল্লাহ। একটা বার তুই ওনারে ফোন দিছ, এবার আল্লাহ কিতে আসলে ঘটনা আমি বুঝি আর তোমার খেতে আর আল্লাহ তোরে ফোন ব্যাক করবে, তুই ডরাচ্ছে, এটি আফসারি তোরে ডর লাগাই রে, আমার জাহান্নামে যাইবার আরো 800 কোটি লোক আছে, তোরে আমি এত ভালো খাওয়াইছি, এত সুন্দর ঘরে শোয়াইছি, 2 কোটি টাকার বাড়িতে শোয়াইছি, তোরে তোর বুঝি মারেব, তুই যেহেতু আমার থানাত চলি দেখা করছো, অ্যারেস্ট হয়ে গেছো, তোরে আমি বাঁচাই দেব, তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ আমার নবীর হাদিসটা নিয়ে গবেষণা করলো না, বুঝলো না নবী কেন উহুদ পাহাড়দের সাথে জাহান্নামের দাঁতের উদাহরণ দেয়। আমি এই সূত্র ধরে 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 চুল কত লম্বা হইব, তোর বডি কোনটা কত বড় হইব, চোখ হইব তোর 27 মাইল, চোখের বাইলাতে হইব 48 মাইল, তাহলে কত মোড়া গুট জুতোরে বইব চোখের মধ্যে, ব্যথার তীব্রতা তোর কত হইব আকলে ধরে। আমার নবীর জ্ঞান যেমন অসীম, বাশির এবং নাজির কি পরিমাণ ভয় দেখাইতে পারে, বিশ্বের কোন মানুষ আল্লাহর নবীর ভয়ের কথাটা একটু হৃদয়ঙ্গম করলো না, পোড়া কফাইল্লা। সাহাবীরা বুঝেছে, ওনার ক্লাসের সাহাবীরা ছাত্ররা আয়াতে কারিমা পড়লে ওয়াইজা সহবু নসিরাত, যখন আমলনামা প্রিজাইড করা হবে ট্রাইব্যুনালে, এই আয়াত পড়িয়া আবু সুফিয়ান সহরি রহমুল্লাহ তাআলা কলজা ফাটি মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস অজ্ঞান, সংসদ ভবনে তো আয় অজ্ঞান হয়ে গেছে। রাওয়া কয় জনগণ কয় মেয়েরতে দেই না, অফিস করে না, দে রাষ্ট্র চলবে কেমনে,
বেউস মসজিদে এনাতে বেউস তো কি হয়েছে কয়েকদিনে কারি সাহেবেতে পড়ছে ওয়াইজা সুহুফু নুশিরাত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আয়াতেরই উনি অজ্ঞান আজকে এক মাস হুঁশ নাই আল্লাহু আকবার কও সেই তোদের কলব নেই এই জন্য কোরআনে কারিমের আয়াত তোরে আর্থিং করে না এই মাটি মাটি কাজবালিটাও মাটি গাড়ির সামনের কাজবালিটা কঠিন পদার্থ কিন্তু এটার ভিতর বাইরে সব দেখা যায় তারপরে একদিক যদি কাছের গোলা করস সামনের পদার্থ সব দেখা যায় যেভাবে তুই আয়নাতে চাস মুখ তোর কলবটা যদি একদিক গোলা করি তাওহীদের নূর দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ভালোবাসা মহব্বত দি যদি কলব লাগাতি ব্যক্তি তোরে কলবে সরাসরি আরশ আজিমের নূর রিফ্লেকশন করত সে কলব নেই তো পৃথিবীতে সে কলব নেই তো সে আবু বকরের মতো স্টুডেন্ট নেই তো সে ওমর ওসমান আলীর হায়দারের মতো আবু সুফিয়ান সৌরি ইমাম গাজালির মতো স্কলার নেই তো কলবে কিভাবে আরশ আজিম তো রিফ্লেকশন করবে আল্লাহু আকবার আমি সম্ভবত আলোচনার বিষয়বস্তু ক্রস করতেছি আবার ইউটার্ন নিচ্ছি ওই নজিকার না এই ভূমিকম্প প্রচন্ড এবং প্রচন্ড প্রচন্ড এবং প্রচন্ড রকমের আযাব এই বিশ্ববাসীর জন্য সেটা আসবে কখন কিয়ামতের আগে আগে কিয়ামত অত্যাসন্ন এই সভ্যতা থাকবে না ভূমিকম্পে মেসাকার হয়ে যাবে কারেন্টের সাথে সব রিলেটেড এই কারেন্টের উপরে আর নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া মাহাদি আলাইহিস সালাম আসবে না বাকরাবাদের গ্যাস থাকবে না তোদের বাড়ির সাথে গ্যাস ভূমিকম্পের কারণে গ্যাসের চাপ পানির এই যে দূরত্ব লেয়ার সব এলোমেলো হয়ে যাবে ভূমিকম্পের কারণে পদ্মা মেঘনা যমুনার গতিপথ অন্যদিকে চলে যাবে এই বাংলাদেশের সভ্যতা নদীর পাড়ে পাড়ে বুড়িগঙ্গা নদীর তীরে আমাদের রাজধানী কর্ণফুলীর তীরে আমাদের ইসলামাবাদ চট্টগ্রাম বন্দরনগরীর রাজধানী তারপরে শীতলক্ষার পাড়ে আমাদের বন্দর নারায়ণগঞ্জ মেঘনা নদীর পাড়ে আমাদের চাঁদপুর এইভাবে সমগ্র পৃথিবীর যত সভ্যতা গড়ে উঠেছে সবগুলো নদী এবং সাগর অববাহিকা ওই টার্নিং পয়েন্টে এই ভূমিকম্প এমন এক আযাব আল্লাহর গজব সবকিছু এলোমেলো করে দেয় ঢাকাতে প্রায় 4 কোটি মানুষ ভূমিকম্প হওয়ার পর দেখবি যে এটা হয়তো দেবে গেছে 219টা জলাশয় সব বাল্লাসোরারা বালুদিপুরে শহর করে এলেছে প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি ভাই এদিকে মতামত যাও না ওই ক্যামেরার সামনে 4 মিনিট জামাই বানাই তুই আইব ডাইরেক্ট একটা কয়ম আঠাজ এইটা হারা দিন নুনো আফগানদের মানুষ কইব অন প্রধান অতিথি মহাগ্রন্থ তাল করা কে কে অন কথা চলবো তার অনেক সময় অতিথিরা এতে মন্ত্রী এমপি কত কিছু কত বাহাদুরি দেখলাম এতে মাহফিল ওই কুডুর কুডুর করে এতে ফোন বিজি আর কি দেখা কত বড় বেয়াদব কোরআনের মাহফিলে হাতে বই বই কথা কয় 16 বছরে কলজাটার জ্বালায় তামা করে গেলিস আরো কিছু লোক ক্ষমতা আইবার আগে যা কষ্টটি দিতেছে আমাদেরকে মাহফিলে আরশের রব ছুরি দাঁড়াও তাদের জন্য ছুরি 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 দাঁড়াও তারা আমাদেরকে কষ্ট দিতেছে তাগুতেরা আমরা তোমার বাণী বলতে পারতেছি না হাদির মতো অসংখ্য শহীদ হাদি বাংলার জমিনে দান করো কোরআনে কারিমের মাহফিল হেতে 30 মিনিট বক্তৃতা দেয় ৪৭ মিনিট বক্তৃতা দেয় আজ যাইবার সময় আমাদেরকে দমকাই যায় হুজুর রাজনীতি করিও না তুই কোরআনের মাহফিলে রাজনীতি করে গেলি আর তুই আলেমের ঘরে দমকাস রাজনীতি করিও না এদিন ঢাকা এক মাহফিল করছি সবটি নেতা তার দলের মার্কাল্লাই ভোট চাই গেছে আমারও যাইতে যাইতে দমকা চাই হুজুর রাজনীতি করিও না একটা শয়তানও তো মাহফিলে আসে না শয়তানের চেয়ে তো খারাপ হয়ে গেছে এতে মাহফিল কার এই যে লেখা আছে না তাফসীরুল কোরআন মাহফিল কথা যদি আসতে হয় বলতে হয় কোরআন আজকে কথা বলবে আমাদের 30 লক্ষ টাকা এই মাহফিলটার জন্য খরচ হয়েছে 10ম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য
কার জন্য? এই কোরআনের জন্য। কথা আজকে সে বলবে, আমরা সব সামিঈন, শ্রোতা, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রিজাইড করতেছি, এতটুকুনি পার্থক্য। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো? চলবো তো? এখন আস, এই সে ভূমিকম্পে পৃথিবীর সব এলোমেলো হয়ে যাবে। এই 12-13 দিন আগে আমাদের ড্রিলিং, যেমন তেল, গ্যাস উত্তোলন, এসবকে মানব সৃষ্ট ভূমিকম্প, ইনডাক্ট আর্থকুয়াক বলে। 5, ভূগর্ভস্থ পানি বা গ্যাসের চাপ পরিবর্তন। ঢাকাতে এতগুলো পানি নিচ থেকে উঠলে পানির চাপ পরিবর্তন হয় না? তখন এটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই 5, ভূমিকম্পের প্রতিকার, সহনশীল ভবন, জরুরি প্রস্তুতি, ড্রফ কভার হোল্ড, খোলা স্থানে থাকা, গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা। এই 5টা প্রতিকার বিস্তারিত বলতে গেলে 10 মিনিট করে 50 মিনিট লাগবে, টাইম নাই। ভূমিকম্পে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে 9টা দোয়া শিখাইছে। কয়টা? দুনিয়ার কোনো ভূমিকম্প গবেষণা থেকে এরকম দোয়া টোয়া আসেনি। তাহলে সকলের চেয়ে আমার নবী আপডেট। সুবহানাল্লাহ। নবী যে আপডেট। কেমন করে একটা মানুষ এবিসিডি আলিফ বাতা পড়লো না, তামাম পৃথিবীর সকলের টিচার। দেখ ভূমিকম্প নিয়ে নবীর কথাগুলো কত সুন্দর। সাধারণ বালা মুসিবত থেকে এটা একটা বালা মুসিবত নবীজি শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। এ দোয়া পড়লে ভূমিকম্প থেমে যাবে, এটা থেকে আযাব থেকে মুক্ত হইব। আর আমরা কই কি মোকাবেলা যথোপযুক্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, ভূমিকম্প মোকাবেলার সকল প্রস্তুতি সম্পন্ন। সুস্থ থাকুন, ঘুমিয়ে পড়ুন। কত 12-13 টাকার মনোকষ্ট আসে আমার। রডের রেট দিয়ে দিছে কোথায়? দেবিদ্বারে মহাসড়কের সামনে সিলেট রোডে রডেরই গিরা লাগাই দিয়ে দিছে। বেড়া একটা রড দিয়ে বেড়া একটা বানাই লেগে দিছে অসাধারণ নমনীয়। মানে আমি কল্পনা করলাম অসাধারণ কেমনে হইলো। আমাদের এই কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং তৈরি করেন, ভূমিকম্পে আসলে তাহলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে। আর ভূমিকম্প যখন শেষ হয়ে যাবে, আবার আপনার 10 তলা বিল্ডিং দেবিদ্বারে আবার ভূমিকম্প যাওয়ার পর আমাদের রড স্প্রিংয়ের মতো বিল্ডিংটারে আবার দাঁড় করাই দিবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার লেখে কি? জন্ম থেকে প্রজন্মে, শিখর থেকে শিখরে, পাতালের নিচ থেকে আসমান পর্যন্ত সিটারির একটা শেষ আছে। তো কত করবি আর সিটারি আল্লাহর লগে। আল্লাহ গো বান্দা, তুই যত শক্ত করবি আমি শক্ত করি, দরবাল্লা রেডি আছে। আগে ভূমিকম্প দেয় না, মানুষের সব মাটগা বুদাম ছিল, এই জন্য আগে দিত তুফান। তুফান দিত করে সাইজ করত। এখন যেহেতু তোরা শক্ত হয়ে গেছ, শক্তরে শক্ত দিতে হইব। তো 3 নম্বর, 2 নম্বরে দোয়া করতে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, সহিহ আল বুখারী 4563 নম্বর হাদিস। 3 নম্বর, বিপর্যয়ের সময় আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4, ভয় বিপদের সময় আল্লাহ নবী এটা পড়তেন আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতা সাহালান ওয়া আনতা তাজালুল হাসনা ইযা শি'তা সাহালা, রাওয়াহু ইবনু হিব্বান। 5, নিরাপত্তা চাওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রাওয়াহু তিরমিজি। 6, সকাল সন্ধ্যা সুরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলীম, রাওয়াহু তিরমিজি। 3388 নম্বর হাদিস এটা। ভূমিকম্প দেখা দিলে নবীজি বলতেন আল্লাহু আকবার। 8, ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। 9, সব বিপদ আপদ থেকে কার্যকর দোয়া হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। বিশ্বের
ভূমিকম্প গবেষণার প্রায় 11টা গবেষণাগার রয়েছে সারা পৃথিবীতে। যুক্তরাষ্ট্রে আছে ইউএসজিসি, যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল, আর একটা আছে IRIS, যুক্তরাষ্ট্রে আরও একটা আছে ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার, তথ্য বিশ্লেষণ করে NEIC, JMA জার্মানি, ERI ইউনিভার্সিটি অফ টোকিও জাপান, 6 GFZ জার্মানি, EMSC ইউরোপ ফ্রান্স ভিত্তিক, এটা তথ্য সংগ্রহ ও প্রকাশ করে। BGS যুক্তরাজ্য, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে, এটা পর্যবেক্ষণ ও ঝুঁকি নিয়ে অ্যানালাইসিস করে। তারপরে জিওনেট, GNS সায়েন্স নিউজিল্যান্ড থেকে, এটা সতর্কতা এবং জনসচেতনতার জন্য গবেষণা করে। CENC চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার নজরদারি সতর্কতা করে। ISC যুক্তরাজ্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার আন্তর্জাতিক ডেটা বিশ্লেষণ করে। এটা এই 11টা সংস্থা। বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছে 1556 সালে, নিহত হয়েছে 8.5 লাখ লোক, চীন দেশে হয়েছে। এইভাবে 7টা ভূমিকম্প পৃথিবীতে হয়েছে। ইন্দোনেশিয়া 4 সালে হয়েছে, প্রায় 2.5 লাখ লোক মারা গেছে। অগণিত হিসাবে না, এসছে 2.5 লাখ। হাইতিতে 10 সালে হয়েছে 2010, মারা গেছে 1 লাখ। চীনে 8 সালে হয়েছে, 70,000 লোক মারা গেছে। তুর্কমেনিস্তানে 1948 সালে নিহত 1,10,000। বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে মাত্র 200 জন, 1897-তে মাত্র 545 জন, তাও আসাম, তারপরে বৃহত্তর বঙ্গ আর কি, গৌহাটি সহ। আর 1997 সালে 13 জন, 1988 সালের ভূমিকম্পে 2 জন, 2025 সালে নিহত হয়েছে কজন? 10 জন। তাইলে মহাভূমিকম্প তোদের দেশে হয় নাই, পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত আল্লাহ তোকে মাফ করছে। সামনে তোদের পালা, মানুষ বাড়ি গেছে তো, খেলা শেষ। দেবিদ্যার বাজার সকাল থেকে রাত 8টা পর্যন্ত জমে, 8:30 থেকে কমে না। এই বাংলাদেশের জনবসতি কমে যাবে, 300-400 বছরের জন্য এই সভ্যতাটা স্টপ করে দিবে আল্লাহ। উত্তরণের পথ আল্লাহর জিকির, মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পর্ক। যদি মরণ এসেও যায়, বিল্ডিং যদি চাপা পড়ি, আলহামদুলিল্লাহ, যাতে আমরা ইমানের সহিত মরি। ভূমিকম্পে আমার রডগুলা লড়তেছে একটার সাথে একটা, এভাবে বাড়ি খায়, আমার কোনো ভয় নেই। কিসের ভয়? আমি মরে গেলেও আমার রবের কাছে চলে যাব, বেঁচে থাকলেও আমার রবের কাছে আছে, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। তোমরা নামাজটা পড়ো, আম্মাজিরা তাসবিহ পড়েন, নামাজটা শুরু করেন। 1 মাসে একটা আয়াত পড়েন আম্মা, প্রতিদিন 1 মিনিট পড়েন, 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? তাহলে 1 বছরে কয়টা শিখে হইল? 12টা। ও আমার দেবিদ্বারের কলিজারা, 12 মাসে 12টা আয়াত শেখে। আপনি যেদিন মারা যাবেন আম্মা, ও আমার কলিজারা, হাজার হাজার মানুষ দেবিদ্বার থেকে এসে আপনাকে জানাজা দিবে। কবরে নামব 3 জন, জিজ্জামাই বড় ভূত, নাতিরা কবর দিয়ে সবাই যার যেমন কি করব, এরা চলে যাইব। আমরা বড় একা, ফাতানে মালাকানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা আসি আপনারা বসাইব, রুটু দি চোখ মিলি দেখবেন যে কবরস্থানের নবাবগঞ্জ, ইন্নালিল্লাহ, কয়েকজন ফেরেশতা, এক বিদ্যুতের চেহারা, কারো হাতে চাইনিজ গুড়াল, হকি স্টিক, AK-47, এটা খোলে এমনি মারে, স্প্রিংয়ে মোবিল মারতে আছে। মুদ্দারে কব কিতারে ভাই, আমি পরিবার ছাড়িয়ে আইলাম, আল্লাহ কোথায় আইলাম, আল্লাহ আমার দিকে চোখ রাঙায়। আবার কিছু ফেরেশতা আছে প্রতিবন্ধীর তুই সিঙ্গারা দিস, এমনি দৈত্য লাগিয়ে হাতে তোর আন্ডা ধরিয়ে গেলে হাতে কাজ করে না তো। প্রতিবন্ধী ফেরেশতা কেন দিব জানোস? দিব তোরে, ওই যে তোরে চোখ ভাই এমনি ডেকাল লবি, এমনি তুই চোখ ধরবি না, ফাট করি এমনি মারি দিব। নবীর হাদিস, প্রতিবন্ধী ফেরেশতা দিব কবর তোরে মারিবে আল্লাহ। মুদ্দারে ডরে কান্দা শুরু করবে, আল্লাহ হয়তো শেষ। তখন তোরে রক্ষা করার জন্য এক গড ফাদার আইব, ফাদারের উপর ফাদার আছে, তার নাম গড ফাদার। কি ফাদার? জোরে ক, কি ফাদার? গড ফাদার আইব, মাথার দিক থেকে আইব। আসি উনি দাম খাইব, তোরা কারা রে? 12-14 জন আফসরিবের কবর আইলি, ও তুই কে? তুই দেখার ঢুকে দিম, আর ঢুকাইছ পরে তোরা কার হুকুম আইস? কেন? এই যে ID কার্ড আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আফসারি পাগলা গুলি গেলাম, এত রেজি করে গেলাম,
একা হোক স্ট্রিট দিয়ে তার নালা গুলিয়ে লাই আর ওকে আতুরা দিয়ে তার শেষিয়ে লাই শেষি হাড়া উতার এক চিয়েতে তাহলে ইডি করস গারার মধ্যে আবার গেলি রে তোর সব মারি দিব কারে কস গেল তুই কে তখন উনি আইডি কার্ডটা বাইর করে দেখাইবো আই এম আল কোরআন। আফসারি ভাইও আমনে বহুত খেয়াল আমরা চিনি আমনে রে বড্ডা বড্ডা কথা কইয়েন না আমনে সমস্ত কথা লাকসম তো আনি বলতে আছেন আমরা জানি। দেখেন কোরআনে কারিমের শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর পরের লাইনটা কি হুজুর পড়েন? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর আছে কি লেখা? আমার ওস্তাদে চোখে সাইতে পারে না। হ্যাঁ দেখে না কিতারে লেখা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা আছে? তো কত লেখা আছে, মুখস্থ মারি দিছে, আল্লাহ হেদায়েত করুক। আছে না লেখা? কি আছে? কোন বইছে হিয়ানে নিয়ানে না বইবেন, কোন বই রয়েছে না আসে। আরে হিয়ানে বস, কাছে বসেন না, আপনি হিয়ানে বই রইলেন তো। হ্যাঁ কি লেখা? সানসে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? হ্যাঁ এরপরে কি লেখা? এ সারি গেছে যুক্তি আপনাদের বললেন কিছু নাই। ওই দেখেন আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে বন্ধু বানায়া দিয়ে। তোর প্রিয় বন্ধু কবরায় হাজির। এরপরে নবীজি কয় আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার ইমাম, আমার লিডার বানা দিয়ে, নেতা, আমার পথ প্রদর্শনকারী, আমার রহমত, সকল রকমের রহমত যাতে পায়। আর কোরআনের আমার কবরে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র বানাই দিয়েন। বাড়িতে আমার বহুত লাইট ছিল, সাইড ওয়ালে লাইট ছিল, এখন তো আমি অন্ধকারে পড়ে গেছি। সেদিন অন্ধকারের সময় আপনি আমার কোরআনের আমার আলোর ব্যবস্থা করে দিয়ে। কোরআনের 60টা জিনিস লয় তোর কাছে হাজির। মাথার কিনের দিকে আছে হাদি বাইটারে যদি মাথাতে গুলি না করতো মানুষটারে আমরা বাঁচাই লিতে ইতাম যেভাবে হোক। মাথাত গুলি করলে আর বাঁচেনি। কোরআন দৌড় দিয়েই তোর মাথার কিনের দিকে হারাই যাবো। মায়ের আসতে মায়ের আসতে মায়ের আসতে আই এম আল কোরআন। আমার পার্টিরে মারা যাবে না। তোর প্রিয় বন্ধুকে কোরআন, প্রিয় বন্ধুকে আম্মা কোরআনকে পড়লেন না। ইউনিভার্সিটির বোনেরা বিসিএস টিকবার জন্য কত পড়া পড়লেন। প্রিয় বোন একটা আয়াত এক মাসে পড়েন না। শানে নজুল, হুকুম, আহকাম, কিভাবে ব্যক্তির জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সোশ্যাল জীবনে, রাজনৈতিক জীবনে, সংসদ ভবনে, হোয়াইট হাউসে, গ্লোবাল কিভাবে আয়াতটাকে এস্টাবলিশ করা যায়। প্রিয় বোন এই চিন্তাটা তো করলেন না। এক মাসে একটা আয়াত পড়েন। প্রিয় বন্ধুকে ভুলে গেলেন। যত জনের সাথে প্রেম করবেন সব সিটিং, সব কি কাস্টমারের মায় দিতে এলে বালা জিহুতেল্লাই। এই যে আমার হুজুর চোখ আর আলাইছে, রিটায়ার্ড হয়ে গেছে, এখন আর আব্বার কি আর দাম আছে। বন্ধা বন্ধা যখন টাকা পাইছে সকলের কাছে ভালো। ভাবিরে যখন আনন্দ দিতে হচ্ছে, ভাবি তো বলছে হারি যেতে পারলে। কারণ ভাবি ইউএস খারাপ বা ইউএস খারাপ, তো ফোনও দেয় না। আসে না মরি গেছে গো গুমতি নদীতে, খবরও নেই। কবি জসিমুদ্দিনে সব সিটিং এর লগে কোরবান দিলাম। ফিঙ্কির লগও ভালোবাসা করলাম, শারমিনের লগও করলাম, নাইদের লগও করলাম, সব সিটিং, সব বাঁকা বাঁকা। শেষ ফ্রেন্ড লাঙ্গলের লগে ভালোবাসা করলাম, লাঙ্গলও বাঁকা। গুমতি নদীর লগে ভালোবাসা করলাম, গুমতি নদীও বাঁকা। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা কি সুন্দর কয় কবি। শোন কবি বলতেছে, ও মনুরে হাড়
হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। কত সুন্দর আয়াতে, কোরআনের আয়াত কিছু তের গলা দি বাইরে। আল্লাহ আল্লাহ শানু কয় যার সাথে প্রেম করবা সব সিটিং, বাকার বাঁকা, বাকার এই পৃথিবী। আমি আল্লাহর সাথে প্রেম করলে বাঁকার ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে যারা ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। দুঃখের দিনে, অত্যন্ত কঠিন দিনে নবীজি বলছেন কোনো বন্ধু থাকবে না, থানার ওসি সাহেব থাকবে না, আপনার নেতা থাকবে না, মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার দিক দিয়ে এসে আপনাকে সেফটি দিবি। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসল বন্ধুকে ভুলে গেলাম। ভূমিকম্পটা কেন না আসবে? একটা করে কোরআন তেলাওয়াত আছে। আগের মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো, প্রায় 7 লক্ষ মানুষ এই দেবিদ্যার 7 জন মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট পড়ছে, গবেষণা করছে। তো পৃথিবীটা আল্লাহ রাখবে কিভাবে? আপনারা কোরআন পড়েন, কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়ে দিবে। কোরআনটা হচ্ছে জান্নাতের রশি। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো, আমি আল্লাহর রশি দিয়ে বেঁধে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। বাংলাদেশকে যদি কোরআনের রশি দিয়ে বাঁধতে পারেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই, আল্লাহ জান্নাত বাংলাদেশটাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে ধন্য করবে। আরে বন্ধু, তোমার প্রিয় বন্ধুকে চিনলা না, তুই যেদিন মরবি কবরে একা একা চলে যাবি। কত মানুষ তোর সাইতে আইব, তুই কত অসহায়। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমারও সাইতেন যাইবেন লাকসম যেদিন আমি মরে যাব। দেবিদ্যারবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওয়ালিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কবরে আপনার প্রিয় বন্ধু কোরআন, কোরআনের কোনোদিন আপনি সহযোগিতা করলেন না। 500 টাকা খাই আঙ্গুর রিফনে
ভোট দিয়ে দিছে কোরআনের বিপক্ষে। আর বন্ধুরে ক সাগরিকারে ক দিয়ে দেখুই ভোট হসায় লাভ নাই, কার্তিক গা গরিব লাভ নাই, হাস করতো না। হাস করা ফেল করা তোর দায়িত্ব নেই, দায়িত্ব কার? নিজে তো দেয় না, দেয় না, আরো 3 গের উৎসাহ দিচ্ছে, ভোট হসায় লাভ নাই, বাইরে দিয়ে দে, আগের বাইরে। যদি রিফিন না তুই তো মাস্টারে খাইছ, আমরা ইউনিয়নের তো কোনোদিন 1 কেজি চাইল খাই নাও, গম খাই নাও, আর আগে ইউনিয়নে বই যাই এমনি দরকার নাই। 500 টাকা হাসি মেয়ে সিগারেট খাত দিয়ে দি, বোটো আল্লাহর হস্তে মেয়ের দিদি 500 খাইছে, আর গো আল্লাহর হস্তে। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000 ভোট, যোগ্য উইনার তিনি 1,90,001 ভোট। কে ফাঁস করবো? 1 ভোট ওলা কে ফাঁস করবো? ওই রিফিনার ভোটিংয়ের কারণে ফাঁস করছে। এক দলে পাইছে 150 সিট বাংলাদেশে জাতীয় সংসদে, আরেক দলে পাইছে রিফিনার ভোটিংয়ে পায় 151 সিট। সরকার গঠন করবো কে? 151। রিফিনারে যদি ঠিক 151 তোর ভোটিংয়ের কারণে একটা এমপি পাস করে দেবিদ্দার, সে কোরআনের পক্ষের লোক হইলে মহান সংসদে কোরআনের বিল উত্থাপন করিব। মাননীয় স্পিকার, সম্মানিত দেশবাসী, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, যেহেতু বাংলাদেশে 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু আমার নবী তো জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের পরিপত্র জারি করেছেন, সেহেতু বাংলাদেশে যদি আজানের ধ্বনি হয় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। মহান সংসদে আমি বিল উত্থাপন করিলাম। নির্বাচনী আসর দেবিদ্দার 259 নির্বাচনী সংসদীয় এলাকা থেকে, বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার আমরা এই বিলকে সমর্থন জানালাম, সমর্থন জানালাম, জানালামের প্রয়োজন নম্বর জানালাম, বিলটা উত্থাপিত হয়ে যায়। রিফিনারে তোর একটা ভোটের কারণে কোরআন বিজয় রে। মুসলমান কোরআনের ছিল না, কোরআনের ফাত্তা দিল না। আমি এগুলা বললে এখন কইব দেখ সত্যি হুজুরের রাজনীতি করে। আমার তো রাজনীতি করার দরকার নাই, আমি রাজনীতি শিখে ফেললাই দুনিয়াতে আসছি। আনা মুআল্লিমু সিয়াসিয়া ওয়া আনতুম আমিলু সিয়াসিয়া। ঠিক রে? কোরআনের আমি সেদিন ফোন করলাম মনু আসত্তিওয়ালা, কোরআনে কয় আফসারিও আসি ভালা ভালা কইলাম কোরআন আপনার ভিতরে কোনো বাংলাদেশের 39টা রাজনীতি নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আবার জিগায় আছে মানে কি আছে? আমি কইলাম কোরআন রে ও কোরআন, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না? কোরআন কয় আছে। 30টা আয়াত আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছি, কোরআনে কয়। আমি কোরআনের কইলাম 2-1টা আয়াত ক, কোরআন আমারে বলতেছে আফসারি তুমি লেখো ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে তাম পৃথিবীর হিমালয় পর্বত পাহাড়গুলাকে সুবিন্যস্ত করেছি পিলার হিসাবে, বেস হিসাবে, পৃথিবীর কলাম হিসাবে, নতুবা তাম পৃথিবী ভূমিকম্পে এলোমেলো হয়ে যাইত। কোরআনের কইলাম মনুরে, কোরআন আমারে কয় আফসারিও আই এম রেডি। কি বলবেন বলেন? কইলাম আরো 2-1টা আয়াত ক। কোরআন আমারে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি দেখে না, অ্যানালাইসিস করে না, আর্থকুয়াক রিসার্চরা কি দেখে না আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি? কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার ভিতরে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমার কয় আবার জিগায় আছে মানে কি 81টা আয়াত আমার আল্লাহ কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা বলেছে। কোরআন আমার কয় আফসারি তুমি নোট করো সূরা ওয়াকিয়া আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কে ফলায়? তাইলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? তাহলে পার্বত্য চট্টগ্রাম কার অর্ডিন্যান্সে চলবে?
কোরআনের কইলাম আবার তোরে আটকাইছি রে মনো, কোরআন ক ফাইতেন না, আই এম টিভি আনান লিকুল্লি শাইইন, আমনে আমারে আটকাইতে পারতেন না। কইলাম আচ্ছা 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নবীর আমলে তো বিমান নাই, তোর ভিতরে কি বিমান লয় কথাটা তা আছে রে? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে রে আফসারি, 28টা আয়াত আছে। কইলাম 2-4টা ক। কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আকাশের পাখি, আকাশে যে বিমানগুলো রকেটগুলো উড়ে চলে রে, তাদের ডানাগুলো কোনো পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সফটওয়্যারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না। আমি রহমান আল্লাহ বাতাসে এগুলো ধরে রাখি আমার রহমত দিয়ে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমি বনি আদমের সম্মানিত করেছি, এই 60 কেজিওয়ালা আফসারি রে আমি সম্মানিত করেছি। আমি জলস্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে আমি আল্লাহ তাদেরকে পরিচালনা করি। আমি যদি চাইতাম আফসারি রে ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন। আমি ইচ্ছে করলে তার জাহাজটা ডুবাইয়ে দিতাম, নৌকাটা ডুবাইয়ে দিতাম গোমতী নদীর তীরে, আমি তার বিমানটারে তছনছ করিয়া দিতাম, কিন্তু করলাম না। আরো কিছুদিন হায়াত আছে, নিয়ামত খাইব আল্লাহ আমি বাঁচাই দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 39টা মন্ত্রণালয় আমার জুমার খুতবাতে আছে। আমার এই খুতবাটা তো আমি প্রায় বেচতে যাই, তো বিরক্ত দিই। আপনারা নিয়ে যাবেন, প্রবাসীরা, ধনীরা, আপনার প্রিয় মসজিদে, গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন। এটাই বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। আপনার মসজিদে সদগায়ে জারিয়ার হিসাবে আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য দিয়া দিবেন। দারুণ খুতবা, 1000 বিষয়। আজকে যে আলোচনাটা করতেছি এটা আমার খুতবার 32 নম্বর আলোচনা। শেষ জামানায় কেন ভূমিকম্প হয়, আমার খুতবার 32 নম্বর আলোচনা। তো বাংলাদেশের 39টা মন্ত্রণালয় এডিশন কপিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। গবেষকরা নেবেন, আব্বা আম্মার ইসালে সোয়াবের জন্য মসজিদে এগুলো দান করবেন। আবারও নম্বরটা বলি প্রিয় আম্মারা, প্রিয় ভাইয়েরা, 0101, আবার বলছি 01720538581। এই হোয়াটসঅ্যাপ আমি কন্ট্রোল করি। ঠিকানা লিখবেন, 2120 টাকা দিলে খুতবাটা বাড়িতে পৌঁছায় দেবে। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কোরআনের পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাইবেন? কোরআন ছাড়া আমাদের আপন নাই। কোরআন ছাড়া কি নাই? দেখছেন কোরআন এই সমস্ত কথা কেমনে বলে, আমি অবাক। আর আল্লাহ কি হিকমতওয়ালা, পড়ালেখা না জানি না লোক থেকে নবী কেন বানাইছে? কারণ যদি নবীজি পড়ালেখা শিখতেন তাহলে আবু জাহেল কইতো যে তুমি রাত্রে পড়ালেখা করি, দিনে আমাদের সামনে ওয়াজ করো। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, সরুও পারে না। কিন্তু কোত্থেকে কথাগুলো বলে? নির্ঘাত ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে। তিনি আর কেউ নন, তিনি রহমতুল্লিল আলামিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে আসেন ভূমিকম্পে ভৌগোলিক যে সমস্যাগুলো হয়, 6টা অ্যাকশন হয়। মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দহন, ফাটল ও ভাঙ্গন। 2 পানি ও নদ নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। 3 ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তার ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকায় বিপর্যয়, জনসংখ্যার স্থানান্তর। এই যে 4 কোটি জনগণ ঢাকা থেকে খায়, ঢাকার মানুষেরই যদি কুমিল্লার দিকে ছোঁড়ে, নোয়াখালী যদি ছোঁড়ে, সব কিছু এলোমেলো হয়ে যাইব। আর ঢাকার 4 কোটি লোকের যদি পাহাড়ে নির্বাচনে দেওয়া হয়, পাহাড়ের গাছগাছালি সব খাই, পাহাড়ের বিপর্যয় করিয়ে এলাম ইয়াজুজ মাহুজেরা। কথা ঠিক কিনা? এই ভূমিকম্প ওয়ালা নুযিকান্নাহুম, এমন এক আযাব, এই আযাব বিশ্ববাসীর দিকে 1000 মাইল স্পিডে ধেয়ে আসছে। উত্তরের পথ কোরআনের কর্মী হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, ওলামায়ে কেরামের কলিজার ভিতরে ঢুকে যাওয়া। ঠিক কিনা? ওলামাদের কাছে তো তোরা নাই। আমাদের মহফিজ কস, মহফিজ কস, কোরআনের কর্মীর সাথে ভোটে দাঁড়ানো তো জায়েজ নাই। তুই কার সাথে দাঁড়াইছ? কন্টেস্ট করছেন, জায়েজ আছে? তুই কোরআনের বিপক্ষে দাঁড়াইছ, তাগুতের পক্ষে?
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা নবীর কথার অবধি কথা কইও না, শব্দ উড়াইও না। আলেমের কথার সামনে কথা বলা যাবে না। আলেম যে মঞ্চে ওয়াজ করে, তুমি সে মঞ্চে কেন বক্তৃতা দিবা? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, নবীজির রওজা ধারে কবরের উপরে আয়াতটা লেখা, আনতাহবাতা আমালুকুম, নবীর আগে যদি চলো, নবীর কথার অবধি যদি কথা কও, নবীর সাউন্ডের চেয়ে যদি তোমার সাউন্ড বক্তৃতা যদি বড় হয়, নবীর লগে হমান হমান সে আরো যদি তুমি হলদা নদীতে বাহুস মেহমান কই মাহফিল বইও, তুমি আইন মন্ত্রী বাগলা খুলি এলাই আমি আল্লাহ, আনতাহবাতা আমালুকুম, তোমার আমল আমি বরবাদ করে দিব। তাফসিরে জামিউল আহকামে খুলিছে এর এই আয়াতটা নবীর জন্য যদিও খাস, হুকুম বাকি ইলা ইয়াউমিল কিয়ামা। কথা সব নোট হচ্ছে, আমার মন গড়া কথা বলতেছি না। যে কোরআনের কর্মীর লোকে নির্বাচন করস, তুই কোরআনের নির্বাচন তো দূরের কথা, কোরআনের কর্মীর লোকে ফাটতির লোকে তুই কর্মী হয়ে যাবি, তুই খাড়াবি কে? তুই তো মুসলমান, সকলের উপরে তো ফরজ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আল্লাহ জাতকে বুঝার তৌফিক দাও। আল্লাহ আর এত সুন্দর কথা কি বলতে পারবো? এমন পরিস্থিতি কি আর পাবো আল্লাহ? এরপরে 4 অগ্নিগিরি এবং ভূ প্রকৃতির ঘটনা, লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি বৃদ্ধি। সুদানে 12,000 বছর আগের এই অগ্নিগিরি জল হয়ে গেছে লাড়ি চাড়ি উঠছে, এটা ধোঁয়া ভারত উপমহাদেশে চলে আসছে। আল্লাহ আল্লাহ কিছুদিন আগে। তারপরে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি যদি দেখতি তাহলে জাহান্নাম কারে কয় বুঝদি, কয়েক কিলোমিটার এটার ছিদ্রটা মোটা, আহারের দুর্গন্ধ সালফিউরিক অ্যাসিডের মতো। এটা যখন জেগে ওঠে 100 মাইল দূরে পর্যন্ত আগুনের লাভা ছড়িয়ে যায়। এই ভূমিকম্পের সময় এগুলো এভাবে পৃথিবীতে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। মনে করছো বিল্ডিং করি খাইবা, বানা দি খাইবা, ফাইতা না, অবস্থা ভয়াবহ ভয়াবহ। 5 ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস তেল ক্ষেত্রের ছাপ পরিবর্তন হয়ে যাবে। তারপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা মামাইয়া আতি কুম্বে মাইম মাইন। আল্লাহ ক ঢাকাবাসী, আমি আল্লাহ যদি তোমাদের পানির লেয়ার নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে প্রায় 200-র উপরে আয়াত। তাইলে পানি সম্পদ মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আরো জোরে। এ কোরআনের বিজয় করলে 39টা মন্ত্রণালয় কোরআনের রঙে রঙিন হইয়া যাইবে রে রিফিন্না, 500 টাকা কাচ্চারে রিফিন্না, সিল কোরআনের দিকে মারি দিস। আয় কোন মার্কার কথা কইছিনি, কোন ডক্টর মোবারক হোসেন ভাইয়ের কথা কইছিনি, আয় কেন জানি কিতে রে কে কে আছে কে? আচ্ছা আয় তো এখানে কই না। আল্লাহ 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 আল্লাহ। 6 প্রতিবেশ ও পরিবেশগত প্রভাব, বন মাঠ কৃষি জমি ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে যায়, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরো পৃথিবী এলোমেলো হয়ে যাবে, এলোমেলো এলোমেলো। আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, বিজ্ঞানিক তো যুক্তি দিলাম 5 কারণে ভূমিকম্প। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 18 কারণে দুনিয়াতে ভূমিকম্প। কত কারণ? কি রে নবীজি তো ইউএস জিএস আইআর আইএস NEIC JMAERI GFZ জার্মান, এই সমস্ত সংস্থাতে তো নবীজি কাজ করে না। নবী এগুলা জানে কেমনে? এই নবীরে পাইয়া খুশি কিনা? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর ভূমিকম্প পর্যবেক্ষণকারীরা, গবেষকেরা 11টা সংস্থা আছে সারা পৃথিবীতে, 1000 কোটি মানুষ এটা আবিষ্কার করছে। কেউ এই 18টা কথা বলতে পারলো না আমার নবী কেমন করিয়া ভূমিকম্পের 18টা কারণ বলে। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন।
তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম, পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলল 6 কারণ, 5 কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 18টা কারণে। বিজ্ঞানীদের কারণগুলোর সাথে নবীর কারণের কোনো মিল নাই। কেমন নবী? ও পৃথিবীর অমুসলিমেরা, তোমরা নবীজিকে নিয়ে একটু গবেষণা করো না। একটা মানুষ পড়ালেখা না করি কেমন করিয়ে সকল সাবজেক্ট নিয়ে কথা বলে? নির্ঘাত তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর কুদরতের নিদর্শনের কারণে ভূমিকম্প। কুল হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতিকুম। ভূমিকম্প কিয়ামতের আলামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকমুস সাআ হাত্তা ইয়াকবিদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিলু। তারপর 3 নম্বর পাপ কাজ বেড়ে যাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিম বিল মাআযিব ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। মানুষ বেশি বেশি ড্রিঙ্ক করবে, প্রায় 11 মদ গাঁজা ইয়াবা চলেনি। এরপরে টাইগার খাইব, কত কিছু খাইব, এটার ভিতরে অ্যালকোহল, অ্যালকোহল রে খাইব মদ, নাম দিব এটার নাম 7 আপ, কত কিছু নাম দিব। আল্লাহর নবী জানে উম্মতেরা যে ঘটনাগুলা করবে, তারা মদ খাইয়া এটার নাম দিব ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য রকমের নাম দিব। এই পাপ কাজের কারণে ভূমিকম্প বেড়ে যাবে, গান বাজনা হয়ে যাবে। আর একটা হাদিসে 3টার পর 15টা একসাথে আছে। আনালি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিরমিজি শরীফের 4413 নম্বর হাদিস। এখানে 15টা কারণ আছে। নবীজি বলছেন ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাহাল্লা বিয়াল বালা ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। হুজুরে 15টা কারণ কি ভূমিকম্পের? ওয়াইজা কানাল মাকনামু দুয়ালান, যখন রাষ্ট্রের মালের গনিমত হিসেবে গ্রহণ করব, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীরা কো আল্লাহ দিছে খাইবাল্লাই, ওয়াইল আমানাতু মাগনামান, কোন আমানতের মালের তারপরে গনিমত মনে করব। 3 ওয়া যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করবে। তারপরে 4 ওয়া তার রাজুলু জাওজাতাহু, ব্যক্তি তার ওয়াইফের অনুকরণ করব। 5 পাক্কা উম্মাহ, আম্মার সাথে দুশ্মনী করব। বাররা সাদিকাহ, তারপরে বন্ধু বান্ধবের সাথে চিকেন ফ্রাই, হট ডগ, মাসালা, চিকেন চাপ খাইব। এতের বন্ধুরা শেষ নাই। নবাবগঞ্জের সবুজা সাগরিকা আকাশা, ঠিক কিনা? ও জাফা আবাহ, আর আরেকটা কারণ হচ্ছে আব্বার সাথে দুশ্মনী করবো, আব্বারে চিন্ত ন, আব্বার লগে খারাপ ব্যবহার করব। ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবের পরে সভাপতি কেশিয়ারে কথা কইব, বইয়েন আপনারা, আর কত কথা আছে, তোমরা কথা কইতে কইছে কি? সালাম হিরেলে তো কবুল হওয়ার সময়, এরকম আর কত কথা আছে, কি সুন্দর ছাপাই আছে। উনি হযরত সভাপতি, তাহলে আমার শেষ, তোমার কমিটি তুমি বাইরে মিটিং করবা, তোমরা মসজিদে করতে কইছে কি? স্টাইল আর কি আমার জেডা হাজি হেদায়েতুল্লাহ, ঠিক কিনা? এরকম সিটিং হেদায়েতুল্লাহ বর্তমানে এসে আরে নাই রে। এটা ভূমিকম্পের আলামত। তারপরে উকরিমার রাজুল মাখাফাতা শাররি, আয়ারজালাহুম উকরিমার রাজুল মাখাফাতা শাররি। গ্রামে সবচেয়ে যেটা কালফিট বাচ্চুনারা ফজ্জানারা, এটার দেখলে হলাম ডরে সালাম দেখুন, তু নামি যায়, এতেরে ডরে সালাম, ডরে সম্মান করে। কারণ এতেরে সম্মান না করলে তো চাইনিজ গুরেল দিয়ে কোবাইব, ঠিক কিনা? আমরা যে 16 বছর সম্মান দিছি ডরে, নত কোবা আলাইব।
আবার নির্বাচনের পর আমরা ডরাই যাইও মেতের সালাম দন লাগবে সালাম আলাইকুম স্যার স্লা ঠিক না সেলুট দে হলদা নদীতে বারণ করো ঠেঙ্গেরে ঠেঙ্গেরে দেখছো তুই দেবিদ্যার পাইলট স্কুল আছে ঠেঙ্গেরে মেয়া করি করি আনা লাগে মুরগাইবার কথা উক্রিমার রাজুল মাখা বাধা সারিহি মানুষ যখন মানুষের ডরে সালাম দিব এটা ভূমিকম্পের আলামত সম্মান করব ডরে সম্মান করব এরকম আমাদের নবাবগঞ্জে কিছু মানুষের আমরা ডরে সালাম দেওয়ান লাগে না এটাই গুমতি নদীর পাড়ে ভূমিকম্প নবীজি কেমন করিয়া এসব কথা কয় সুরি বাতিল খোমর মদখানা বাড়ি যাইব ওয়ালু বিশাল হারির ল্যাংডা জামা কাপড় পরব হজরত ফেসবুক শরীফে দেই কেচ্ছা জামা ঠিক না রে কয় আরেক হাদিসে কিতাবুল ফেতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ লিখছেন লজ্জাস্থানের পশম পর্যন্ত দেয়া যাইব এমন ভাবে তারা ড্রেস পরবে আমি হজরত সিঙ্গাপুর শরীফে দেখছি আরে এরে আন্ডার ফ্যান কে ইচ্ছা বেডির কইতে বিনি ইচ্ছা রশিরে বুড়িগারে তো আগে লেংডি হচ্ছে লেংডি তো একটা ইজ্জত ছিল ইচ্ছা আন্ডার ফ্যান এ হেরা দিয়ে হাঁদাই গেছে গা নবীর হাদিস জীবন্ত দেখা যায় এগুলা ভূমিকম্প সুনামির আলামত তুই আসস কায় রে আর তোরে কত ব্যাটকানি আইয়ে না এরা হাত তোরা আইসা ইয়ে নাই রে তোর কেন আসি আইয়ে তুই কিনলে না আসস কেলাসও কিনলে আসস কিতাবুল ফেতানে আমি ভেসি তারা এমন আন্ডার ফ্যান হিনবো জাঙ্গে ফিনবো দেখছা ফেসবুকে এটি কি সুন্দর অ্যাড দেয় শুরু হয়ে গেছে অ্যাড কিয়ামতের আলামত জীবন্ত আলামত আল্লাহ এটা ভূমিকম্পের আলামত তারপরে এরপরে ওয়াত্তাখাযাতিল কাইনাত ওয়াল মাযফা মানুষ বেগ গুণা আফসারি কাপসারি সবাই হাতে গান বাজনা ওয়াত্তাখাযাতিল কাইনাত এখন গায়কের দাম বেশি 10 কোটি টাকা দিল অসুবিধা নাই আর হুজুরে করে যে পয়সাটা দেয় তারপরে ওয়াজ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী এই সিজন হুরা ওয়াজ করি ওই গাড়িটা পাল্টাইতে মারতাম না এত কোটিপতি শিল্পপতি তোরা বাংলাদেশে মামু করে নেতা করে গাড়ি দেশ কত কিছু দেশ বন্দরে তো মাল ছুড়াই বেল্লায় কাজী ইব্রাহিম সাহেবের একটা গাড়ি দে কবি মহিব খানের একটা গাড়ি দে বেড়া তারপরে শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি দে অ্যাডভোকেট রকমুজ্জামান শিল্পীর একটা গাড়ি দে তারা বড় অসহায় আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কোনো রকম প্রাইভেট কারে শোনার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ট্রাকে সাফা দিয়ে মারিয়া লাইছে আর আজ যদি বাজারের গাড়ি কিনিও হ্যাঁ তারা কই বাঙ্গরে কোবাইয়ে না হুজুর কোটিটি আর গাড়িতে চড়ে রে আমার শরীফ ওসমান হাদি বাইরে যদি 100 জন নেতা কর্মী সব সময় ব্যারিকেড দিয়ে রাখতো এই নিয়ামতটারে আমরা বাঁচাই রাখতাম অসহায় 2টা মানুষ লই চলছে এত টাকা করতে গিয়ে আসবো আমাদেরকে বাঁচা আঙ্গরে বাঁচাইলে তোরা বাঁচবি নয়তো করে আল্লাহ সাইজ করিয়া লাইব ওসমান হাদি তো কবরের তলে যায় না বাংলাদেশটারে কবর দিয়া গেছে রে সামনে আযাব গান বাজনার কত দাম এতে গায়ে হলে তো অনুষ্ঠানে 10 লাখ 15 লাখ টাকা দিই এতে শিল্পীর ঘরে আনে বাউলের ঘরে আনে তো তোর ঘরে হারামজাদা হইতো না কি হইব আমার মুসলিম শিল্পীরা তোমরা রঙিন জগৎ ছেড়ে ইসলামের জগতে চলে আসো ইসলামী গান নিয়ে প্র্যাকটিস করো রিজিক আল্লাহ দিবে ইসলামী এস্টেট হয়ে গেলে তোমাদের বেতন ভাতা মাসে 5 লাখ করে দেওয়া হবে অসুবিধা নাই তোমরা অশ্লীল গানে যাইও না তোমরা এই সমস্ত গান গেয়ে আমার যুবকদেরকে আমার বোনদেরকে হত্যা করিও না মেরে ফেলবে আল্লাহ এটা ভূমিকম্পের আলামত তারপরে আর একটা আলামত বলো না কিরো হাজিল উম্মতে আউয়ালাহা ছোট ছোট স্যাংরা ফলাই নেতা হইব আলেম হইব আগের আলেমেরে গালিগালাজ করব বড় বড় আগের নেতাগুলারে গালিগালাজ করব কয়ে 15টা সিগন্যাল দেখাকে দিলে রিহান হামরা লাল টর্নেডো সিগন্যাল বেশি এসে যাবে প্রতি সপ্তাহে তো প্রায় এখন বাংলাদেশে সিগন্যাল ওয়া জালজালাতান ওয়া খাসফান
ভূমিকম্প হবে। নবীজি বিশ্ববাসীর সামনে 18টা প্রযুক্তি তুলে ধরি, এরপরে বলে এই 18টা কারণে ভূমিকম্প, জালজালাতান খাসফান, ভূমিকম্প হইলে যে ভূমিধস হয় সেটা নবী কেমন করিয়া জানে। নবীর দেশে তো হইলো সব পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, ও বিশ্বের মানুষ, তারপরেও বুঝে আমার নবী সাহেবের তোমরা চিনলা না। ও মাঝখান আর মানুষের চেহারা বিকৃতি হয়ে যাইব, তারে ক্যান্সারের ধরবো থেরাপি দিতে দিতে দাঁড়িয়ে টাড়িয়ে হোড়া যাইব ওই আফসারির চোখে দি, তারপরে ক্যান্সার বা আরো এতে বেসুরিচ্ছা দেওয়া যাইব। কিছু দল লোক বান্দরের মতো হয়ে যাইব, যদিও দেয়া যায় মানুষের মতো, এতে বান্দরের মতো লাগে। এতে 80 বছর 83 বছর হয়ে গেছে, এতে অন্যথায় এতে কোরআনের বিরুদ্ধে কথা কয়, এতে কয় কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই, এতে বৎসরিচ্ছা আর বেসুরিচ্ছা, ঠিক না? নাম কিন্তু খেতের ইসলাম, নাম কি? সামনে দি, সামনে দি কি না, সামনে দি গীতা না, সামনে দি একটা না অরব আছে তো, হ্যাঁ না, আর ইসলাম তুই নজরুল ইনজত করতো হাতের নাম, হ্যাঁ তোমাকে খুঁজছে, কই এলেছে বেটা একজনে, বেটা আই লাভ ইউ। এই তারপরে কি হইব? ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবারু কানে জামিন বালিন কুতিয়া সিলকুহা তাতাবাড়া। ভূমিকম্পের অ্যাকশনটা কি নবীজি দেখেন কেমন করিয়া বলছে। বিজ্ঞান তো এভাবে গবেষণা করছে, নবীজি বলছে দেখেন, নবীজির হাদিসের সাথে বিজ্ঞানের গবেষণাটা মিলে যায়। এমন ভাবে ভূমিকম্প হইবার পর বিপদে তোরা পড়বি বাংলাদেশিরা, যেভাবে তসবির সুতাটা কাটি দিলে 99টা দানা জর্জরাইয়া পড়ে, এইভাবে বাংলাদেশের উপরে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, বিপদ শুধু নাজিলেব। ধর আমাদের পদ্মা সেতুটা নষ্ট হয়ে গেলে, যমুনা সেতু নষ্ট হয়ে গেলে, আমাদের গোমতী সেতু নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে ঢাকাতে যাব? বুড়িগঙ্গার সেতু নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে চলাচল করব? গ্যাস লাইন বাস্ট হয়ে গেছে, কারেন্ট বন্ধ, বহির্বিশ্বের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ, আহারে বিপদ। 1 মাসে সিস্টেমে রাখলে এসকেভেটার দিতে বিল্ডিংগুলো সরাইব। ঢাকা তো বিল্ডিং পরিবারের জায়গা নাই, একটা কত বড় হয়েছে, ফত হইলো 20 ফুট, বিল্ডিং গুলি রয়েছে 60 ফুট দোনো সাইডে, তো বিল্ডিংয়ে তো হরিবার জায়গা নাই, বিল্ডিংয়ে হোল বানা রাখবো, সব পথ বন্ধ, সিলিন্ডার বাস্ট হয়ে নিচে দিকে ট্রান্সমিটার বাস্ট হয়ে আগুন জ্বলে, জীবন্ত ঢাকা, তারপরে চিরন্তন অগ্নিশিখা চিতাই খোলা, তুই আর নাই। তুই হেন কোরআন শরীফ পড়বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, আল্লাহ আল্লাহ লা ইলাহা ও মাগো ইল্লা মাগো 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 মা নাই, তুই মাসখানিক লাগবো তোরে এই সভ্যতা শেষ করতে। আল্লাহর কদ্দুর মাসখানিক, তুই কল্পনাও করতে পারতি কি মহা বিপদে পড়তে যাচ্ছস তোরা। এখনো সময় আছে, আল্লাহর রহমতের সাদরের দিকে চলিয়া আল্লাহ মাহফিল তুমি কবুল করো। আল্লাহ সামনে মহিলাদের জন্য প্যান্ডেল করবেন, আম্মাজিদের জন্য কিছুই বলতে পারে নাই। আল্লাহ নওয়াবগঞ্জবাসী এই মাহফিল করে তোমাকে সম্মানিত করেছে। আল্লাহ